তো আই থিঙ্ক আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রিভিয়াস একটা ক্লাস করেছি যে আমরা জব নিয়ে, আমরা হচ্ছে জবে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটার ওয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। আমাদের হচ্ছে দুইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে আউটবাউন্ড মানে আউটসাইডে গিয়ে। আর আপনার যে স্কিল সেটগুলো অ্যাড করা আছে অলরেডি, সেগুলো মূলত হচ্ছে আপনাকে সাজেস্টিং করবে, যেমন আমাকে কিছু সাজেস্ট করছে এখানে, কিছু বিষয় দেখা যাচ্ছে। তো এগুলো মূলত হচ্ছে আমাকে আমার প্রোফাইলে যে আমার হচ্ছে স্কিলগুলো আছে সেগুলো নিয়ে মূলত আমাকে এখানে করছে। তো বেসিক্যালি আজকে আমরা পেইড অ্যাডভার্টাইজিং এর পার্ট এবং হচ্ছে আমরা পেজ সেটআপের ব্যাপারটা দেখব। পেজ সেটআপের ব্যাপারটা আসলে আমরা যেহেতু এর থেকে অনেক বড় বড় কাজ করেছি, পেজ সেটআপের কাজটা জাস্ট আমি আপনাদেরকে ওভারভিউ করে দেখাবো। এটা আপনারাই করবেন এবং আই থিঙ্ক আপনারা পাবেন। কেন? আমরা ফেসবুকের পেজ বা সামহাও এগুলো অলরেডি করেছি, তো আমরা এটা পারবো। তো আপনারা দেখবেন যে উপরে একদম আমাদের লিঙ্কডইনের যে ড্যাশবোর্ডটা, হোম পেজ হোক বা যেখানে হোক না কেন, আপনারা দেখবেন যে মি নামে একটা অপশন, এই মির এখানে নিচে এসে দেখবেন যে ম্যানেজ নামে একটা অপশন থাকে। হ্যাঁ, তো ম্যানেজার এখানে মূলত দেখতে পারবেন কিছু জিনিস, মার্কি ফ্লুক্স বা আদার্স আদার্স কোম্পানি দেখা যাচ্ছে, জব পোস্টিং অ্যাকাউন্ট, এই জিনিসগুলো। এটার পাশে আপনারা দেখবেন যে ফর বিজনেস নামে একটা অপশন। ফর বিজনেস অপশনের একদম নিচে ক্রিয়েট এ কোম্পানি পেজ। আচ্ছা, ক্রিয়েট এ কোম্পানি পেজ মিনসটা কি? আমাদের মার্কি ফ্লুক্স যেমন একটা কোম্পানি, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে মার্কি ফ্লুক্স এটা একটা কোম্পানি, এটা একটা এজেন্সি, এটা একটা ফার্ম, দ্যাটস ইট। এখন লিঙ্কডইনে আমরা যদি এই মার্কি ফ্লুক্সের থ্রোতে অথবা মার্কি ফ্লুক্স থেকে আমরা যদি হচ্ছে কি করতে চাই, আমরা যদি হচ্ছে জব পোস্ট করতে চাই, আমি এই বিজনেস ওনার অথবা আমি এখানকার এইচআর লেভেলের কেউ অথবা আমি অপারেশনের কেউ এই মার্কি ফ্লুক্সের, আমি এখন হায়ারিং মানে হায়ার করব, ডেভেলপার হায়ার করব, আমি হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, যে কোনো ধরনের আমি রিক্রুটিং করব। এখন এই রিক্রুটিং করার জন্য আমাদেরকে সব থেকে বেটার ওয়ে আমরা জানি যে লিঙ্কডইন। রেস্ট অফ দ্য কোম্পানি তারা কি করে, তাদের নিজস্ব যে হচ্ছে কোম্পানির নাম আছে, এই নামে একটা করে পেজ ক্রিয়েট করে। কিভাবে সেটা? আমাদের কোম্পানির নাম মার্কি ফ্লুক্স, আমরা এখানে এসে ফর মোর বিজনেস এখানে গিয়ে কি কি ক্লিক করলাম, ক্রিয়েট এ কোম্পানি পেজ। আমার এখানে বলবে এটা কোম্পানি, শোকেজ এবং এডুকেশনাল। এডুকেশনাল মিন্স হচ্ছে ইউনিভার্সিটি, স্কুল, ই লার্নিং, এই জিনিসগুলোকে আর কি, মানে টিচিং প্রফেশনের যে ব্যাপার, এগুলো যদিও স্কুল এবং ইউনিভার্সিটি মেনশন করে দিয়েছে, বাট তাছাড়াও ই লার্নিং প্ল্যাটফর্মগুলোকেও এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসা যায় এবং তারা চাইলে করতে পারে। শোকেস পেজ হচ্ছে আমরা অ্যাট এ গ্লান্সে, আমরা যেমন কোনো রেস্টুরেন্টে যদি খেতে যাই, আমাদেরকে একটা মেনু কার্ড দেয়, মেনু কার্ডে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের লিস্ট থাকে, প্রাইস থাকে, কোয়ান্টিটি থাকে, বা আসলে সেটার কতটুকু সাইজ হবে, এই জিনিসগুলো থাকে। এখন আপনি যদি আপনার কোম্পানিকে অথবা কোনো একটা বিষয়কে শোকেজ আকারে দেখাতে যাচ্ছেন, ওয়ান কাইন্ডস অফ অ্যাট এ গ্লান্স, সেইটার জন্য তো আমার লাইফে ভাই আমি শোকেস পেজ নিয়ে খুব কম কাজ করছি, সব থেকে বেশি কাজ করেছি কোম্পানি নিয়ে। বিভিন্ন ধরনের এজেন্সি, কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড়, ছোট ছোট, সবাই মূলত এটা। এবং আমি এমনও দেখেছি যে যারা এডুকেশন ইনস্টিটিউশন বা সামহাও তারা টিচিং নিয়ে কাজ করে, তারাও কোম্পানিটা খোলে। তো কোম্পানিটা দিয়ে আসলে মূলত মোটামুটি অনেক কিছু করা যায়। আমরা বেসিক্যালি যেটা করব, কোম্পানিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার অর্গানাইজেশন নেম আমি দিলাম মার্কি ফ্লুক্স। মার্কি ফ্লুক্স তারা এখানে বলবে যে লিঙ্কডইন, যেমন আমাদের প্রোফাইলের একটা কি আছে, আমাদের প্রোফাইলের একটা হচ্ছে, আপনি দেখবেন যে আমার প্রোফাইলের একটা হচ্ছে ইউজার নেম থাকে, যেটাকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে এই যে দেখেন linkedin.com/in। আইএন হচ্ছে লিঙ্কডইনের শর্ট ফর্ম, যেমন এবি মিনস আমরা ফেসবুককে বলি, আইএন মিনস হচ্ছে লিঙ্কডইন রাজীব কুমার বর্মন। এখন আপনার কোম্পানির জন্য আপনি এখানে একটা ডিফারেন্ট কিছু দেখবেন, সেটা হচ্ছে linkedin.com/company। আইএন যদি থাকে তাহলে বুঝবেন ওটা পার্সোনাল প্রোফাইল, আর যদি কোম্পানি থাকে তাহলে বুঝবেন এটা কোম্পানি একটা পেজ হবে।
তো আমি দিলাম যে মার্কি ফ্লুক্স, এখানে এটা অ্যাভেলেবেল নেই, আমি দিলাম যে সাপোজ 11 বা 22 বা 20 দিলাম আমি, এটা অ্যাভেলেবেল আছে। তার মানে আমার কোম্পানির নেম হচ্ছে এটা, আমার ইউজার নেম হচ্ছে এটা, আমার ওয়েবসাইট। তো আমার যদি ওয়েবসাইট থাকে আমাদের কোম্পানির, ছেড়ে দেবো। এখন রেস্ট অফ দ্য কোম্পানির অবশ্যই থাকে এটা। এখন ইন্ডাস্ট্রি, আমাদের এটা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, তো আমি যদি এখানে যে ডিজিটাল, দেখেন ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি সার্ভিস, বাট আমরা মূলত ডিজিটাল মার্কেটিং, যেমন এখানে যদি আমরা মার্কেটিং লিখি, দেখেন মার্কেটিং সার্ভিস। তো মার্কেটিং সার্ভিসটা কিন্তু অফলাইন মার্কেটিংকে বোঝায়, বাট ইন্টারনেট মার্কেট প্লেস প্ল্যাটফর্ম এটা আবার আলাদা জিনিস, বা মার্কেট রিসার্চ আলাদা জিনিস। এখন যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে এজেন্সি টাইপের, তারা মূলত মার্কেটিং সার্ভিসটাই সিলেক্ট করবে। এখন আমরা যদি এখানে ওয়েব দেই, দেখেন আমি WEB দিলাম, ওয়েবসাইট। ওয়েবসাইট যখন আমি দিলাম, দেখেন এখানে কিন্তু আসতেছে না, বাট আমি আইটি যদি দেই, যে আইটি, দেখেন আইটি সার্ভিস অ্যান্ড আইটি আপনার হচ্ছে কনসাল্টিং, এই ব্যাপারটা আছে, আইটি নিয়ে অনেক কিছু আছে। তো আপনার এখন বিজনেসটা কোন ক্যাটাগরিতে সেটা আপনাকে দিতে হবে। যেমন আমরা যদি এখানে দিই যে রিক্রুট বা সামহাও, আমরা যদি দেখেন যে যেমন রিক্রুটের এখানে গিয়ে দেখেন স্টাফ অ্যান্ড রিক্রুটিং, তার মানে যারা রিক্রুটিং নিয়ে কাজ করে তাদেরটাও মূলত এটা এটা তারা ইউজ করবে। তো আপনার বিজনেসটা কোন ইন্ডাস্ট্রি, ফেসবুকের পেজের সময় আমরা যেটা দিয়েছিলাম সেটা আমরা দেওয়ার ট্রাই করব এবং ওটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখান থেকে, আমরা যেহেতু মার্কেটিং নিয়ে, তো আমি দিলাম যে মার্কেটিং সার্ভিস। আমার অর্গানাইজেশন সাইজটা, আমার এমপ্লয়ি কতজন, তো আমি এটাকে দিলাম যে 11 to 50। অর্গানাইজেশনটা পাবলিক কোম্পানি, যেটাকে প্রাইভেট লিমিটেড আমরা বলি, সেটা সেলফ এমপ্লয়মেন্ট, একা নিজেই থেকে করে, আর কেউ নেই। যেমন ফ্রিল্যান্সাররা যেভাবে সেলফ এমপ্লয়। গভর্নমেন্ট, যদি গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান হয়, আইসিটি ডিভিশন, যেমন এটা গভর্নমেন্ট এজেন্সি। নন প্রফিট থাকে, সোল প্রপার্টিশিপ মানে নিজস্ব বিজনেস যেটা। তারপরে প্রাইভেটলি হেল্ড অ্যান্ড পার্টনারশিপ। তো আপনার বিজনেসটা কি সেটা আপনি দিলেন, তো এটা যদি আপনার সোল প্রপার্টি হয় তাহলে দিয়ে দিলেন। এখন লোগো, লোগোর সাইজটা কত দিতে বলছে, 300 বাই 300। ট্যাগলাইন, এবং এই যে আপনাকে এটা টিক মার্ক একটা দিতে হবে, দেওয়ার পর আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট নিচে এসে দেখবেন যে ক্রিয়েট পেজ নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন, আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। মানে এতটুকুই আমাদের একটা পেজ ক্রিয়েট করার ব্যাপারটা। এখন এতটুকু কি আমরা করতে পারবো না পারবো না? আমার মনে হয় পারবেন, রাইট? আই হোপ আমরা এই কাজগুলো অলরেডি করে ফেলেছি, যে এই জিনিসগুলো পারবেন না আপনারা? জি স্যার। ওকে, গ্রেট। এখন এই পেজটা ক্রিয়েট করার পর আপনি এটাকে কোথায় পাবেন? মিতে ক্লিক করবেন, দেখবেন যে ওই নামে একটা পেজ এখানে চলে আসবে, যে দেখেন কোম্পানি কোম্পানি। তো আমার মার্কিপ লুকস, আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখবেন যে আপনাকে এমন ভাবে দেখাবে। তো এখানে আপনি অ্যাজ এ মেম্বার, আর এখানে অ্যাজ এ অ্যাডমিন, বা আপনি যে ক্রিয়েট করলেন এইভাবে দেখাবে। উপরে দেখবেন যে টুডেজ অ্যাকশন, পোস্ট এ ফ্রি জব, অ্যাড কভার ফটো, তারপর আমাকে দেখাবে। তো আমরা মূলত কি করব এখানে, ড্যাশবোর্ড, তারপরে পেজ পোস্ট অ্যানালাইসিস, অনেক কিছু। তো আমরা মেইনলি একদম নিচ থেকে শুরু করব, সেটিংস থেকে। তো আমরা যদি সেটিংসে ক্লিক করি, এইটার আসলে কে ম্যানেজ করবে, যেমন আমরা যখন কোনো কোম্পানির কাজ করব, অথবা আমরা কাউকে দিয়ে করিয়ে নিব, তাকে আমাকে কি করতে হবে, তাকে এক্সেস দেয়া নেয়া করতে হবে। তো ম্যানেজ অ্যাডমিনে যদি ক্লিক করেন, তাহলে আমার এখানে কারা কারা অ্যাডমিন অবস্থায় আছে, বা তাকে আমি কি হিসাবে দিব, সেই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে, তারপরে আপনি কাউকে যদি অ্যাড করতে চান, অথবা পেইড মিডিয়া অ্যাডমিন, সেটার জন্য আপনি এখান সেটার থেকে অ্যাড জন্য করতে আপনি পারবেন। থেকে অ্যাড করতে আপনি পারবেন। এখান থেকে আপনি তাকে, এখান থেকে তাকে অবশ্যই তার সাথে আগে অবশ্যই অ্যাড তার হতে সাথে আগে হবে। অ্যাড হতে হবে। সিয়াম, আপনি মিউট করেন। তো আপনি কি করবেন, আপনার প্রোফাইলে যাকে আপনি এক্সেসটা দিতে যাচ্ছেন, তাকে বলবেন যে ভাই আপনি আমাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠান, অথবা আপনি তাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে আপনার আগে কানেক্ট মানে আপনি হয়ে রাখবেন, আদারওয়াইজ কিন্তু হবে না। তো এখান থেকে আপনারা এটা করে ফেলবেন। ওকে, ফাইন। আমরা এটা করে আমরা এখান থেকে দিলাম, তার কাছে নোটিফিকেশন যাবে। এনাফ। এটার পরে মূলত হচ্ছে যে ম্যানেজ রেস্ট্রিক্টেড মেম্বার। তো আপনি এখান থেকে দেখেন, মানে কোনো রেস্ট্রিকশন দিয়ে রাখতে পারেন, বাট এটা ওইভাবে আর কি কাজ করে না বা লাগে না। ম্যানেজ ফলোয়িং, এখান থেকে আপনি দেখবেন যে আপনার যে পেজ, এটাকে আপনি অন্য কোন কোন আপনি হচ্ছে প্রতিষ্ঠানকে ফলো করছেন। তো আমরা এখান থেকে জাস্ট ফলোইং যেটা দিয়েছি সেটাই আমরা রিকমেন্ডেড, এখান থেকে যদি হয়, যেমন গুগল, তারপর আকিজ, ইউএনডিপি, এই জিনিসগুলোকে আমরা দিলাম যে হ্যাঁ আমরা এগুলোকেও ফলো করব। ইনবক্স,
ইনবক্স সেটিং আপনাকে কারা কারা, যেমন সার্ভিস রিকোয়েস্ট, রিকোয়েস্ট ডেমো, এই অপশনগুলো এখান থেকে অটোমেটেড করা যায়। যেমন একটা মেসেজ বাটন আপনি রাখতে পারেন, সেই বিষয়টা অন করে দেবেন। তারপর জব পোস্টিং, আপনি আপনার এই হচ্ছে এখান থেকে আপনি মূলত জব পোস্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের জব পোস্ট। যেমন আমি যদি আপনাকে এক এক করে দেখাই, দেখেন যে ডোমেন ফর এ জব পোস্ট, আপনার কোম্পানির ডোমেন হচ্ছে এটা। আমি এখানে নিলাম, নেয়ার পর যদি এখানে অ্যাড ডোমেন আপনি করে রাখেন, যেমন আমার ডোমেনটা হচ্ছে এখানে, এটা এই যে দেখেন আমি এটাকে রেখে দিলাম যে মার্কি ফ্লুক্স, এটা হচ্ছে আমার ডোমেন। অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পর আপনি এটাকে জাস্ট আপনি সেভ রেখে দিতে পারেন যে হ্যাঁ আমার এটা রেখে দিলাম যে অ্যাপ্রুভ। এটা এটা কেন দরকার পড়ে, কেন দরকার পড়ে জানেন? আমরা যখন একটা জবের পোস্ট দেবো যে আমি কাউকে হায়ার করব, যেমন এখান থেকে উই আর হায়ারিং এ নিউ জব ফেসবুক স্পেশালিস্ট ইন ঢাকা, অ্যাপ্লাই টুডে শেয়ার ইওর নেটওয়ার্ক, তো এই যে ভিউ জব এই অপশনটা থাকে, এইভাবে আর কি মূলত তখন প্রিভিউটা হয়। তো এই জায়গায় লিঙ্কটা আপনি কি করবেন, ওই মার্কিন লুকসের আপনি ওয়েবসাইটে যেটা, সেটা আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন। তো সেই বিষয়গুলো মূলত এখান থেকে থাকে, এবং আপনি এখানে চাইলেও কি করতে পারেন, এখানে অ্যাড করে রাখতে পারেন। অ্যাক্টিভ আপনি এটা ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন, যেমন পেজ ইউআরএল থেকে শুরু করে বাকি একদম সব কিছু এখান থেকে আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে এই পেজটা। তো এই ম্যানেজিং ব্যাপারগুলো এখান থেকে থাকে। এখন এই সেটিংস এর উপরে দেখবেন যে ইনভাইট টু ফলো, তো আপনার কানেক্টে যারা যারা আছে আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন যে তুমি আমার পেজটাকে ইনভাইট করো, মানে ফলো দাও। সেই আমাদের ফেসবুকের মতো করে আর কি ফলো দেওয়া যায়। যেমন আমি যদি এনাদেরকে দেই, যেমন এই যে এনাদেরকে আমি দিলাম যে ঠিক আছে, ওকে ফাইন, আমরা হচ্ছে এনাদেরকে কি করলাম, আমি ইনভাইট পাঠাবো, দেখেন, সরি, এই যে এখান থেকে আমি দিলাম। তো এখান থেকে মূলত এই যে এখান থেকে সিলেক্ট হয়ে গেল, দেখেন, ওকে ফাইন। এখন আমি যদি কি করি, এখান থেকে এই, এখন উপরে দেখবেন যে অ্যাডভার্টাইজ, তো অ্যাডভার্টাইজটাতে একটু পরে আসি, ট্রাই টু প্রিমিয়াম পেজ। এখন পেজে আমরা ফেসবুকে যেমন কি করি, ফেসবুকে আমি যদি আসি, আসার পর আমি দেখতে পাবো কি, আমি দেখতে পারি যে অনেক ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের পেজ বা সামহাও হচ্ছে তারা কি করে, তারা মূলত হচ্ছে এখানে সাবস্ক্রিপশন নিয়ে রাখে। দেখবেন যে টিক মার্ক, যেমন এই যে এটার কথাই যদি আমি বলি, বাংলাদেশ ইউথ লিডারশিপ, যেমন এখানে একটা টিক মার্কের অপশন আছে না, দেখেন তো, মানে ব্লু ভেরিফাইড এর কথা। তো এই যে ব্লু ভেরিফাইড এখন কিন্তু দুই ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে সাবস্ক্রিপশন, মানে এভরি মান্থে আপনি ফেসবুকে টাকা দিবেন, তার বিনিময়ে তারা একটা টিক মার্ক আপনাকে দিবে। আর আরেকটা হচ্ছে অথেন্টিকেশন, তারা একবারই তাকে মানে আপনি তাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করবেন, সে আপনার এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে, এবং এটার জন্য আপনাকে আর আলাদা করে পেমেন্ট করতে হবে না। এখন এই সিস্টেমটাকে লিঙ্কডইন নিয়ে এসেছে তারা সাবস্ক্রিপশন বেজ অনুযায়ী, যে তুমি চাইলে এই এই পেজটাকে নিয়ে তুমি কাজ করতে পারো। যেমন তারা বলছে যে মার্কেটপ্লেসের এর বিজনেস তুমি কি করতে পারবে, ফ্রি দেয়, মানে 1 মাস ফ্রি দেয়, সরি 7 ডেজ আগে তারা রিমাইন্ডার দেয় 1 মাস, সেটা নিতে পারেন। এখন এই জিনিসগুলো নিয়ে অনেক কিছু করা যায়। এখানে আপনার আরো বিস্তারিত আছে, এখানে ফিচার দেখবেন যে ইনভাইট ফলোয়ার টু সিমিলার পেজ, হাইলাইট ইউর বিজনেস স্ট্রেংথ, তারপর হচ্ছে কাস্টমার টেস্টিমোনিয়াল থেকে শুরু করে আরো এআই এর কিছু ফিচার থাকে। এগুলো তো একদম স্টার্টআপ যারা, তারা এগুলো আসলে use করেই না। যেমন হচ্ছে আমি পার্সোনালি সেলস নেভিগেশন বা সামহো এগুলো অনেক আগে ইউজ করেছি, রিসেন্টলি ইউজ করেছি, এখনো করি এই বিষয়গুলো নিয়ে। বাট ওইভাবে আর কি মানে পেজের জন্য এটা লাগে না। আর আরো কিছু কিছু ব্যাপার থাকে, সেটাও সাবস্ক্রিপশন অনুযায়ী করা যায়, বাট আরো কিছু বিষয় আছে। আচ্ছা, ইভেন্ট, ইভেন্টের ব্যাপারটা কি, আপনি যে কোনো একটা ইভেন্ট করতে পারেন। যে আমরা আমরা হচ্ছে মার্কি ফ্লুক্স, আমরা মেইনলি একটা বুট ক্যাম্প করব, যারা বিজনেস হোল্ডার আছেন তারা কিভাবে অ্যাড ডান করবে, বা সামহ একটা বাজেটকে দিয়ে অনেকগুলো অ্যাড ডান করতে পারবে, অ্যাড দিয়ে দেখাতে পারবে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা বুট ক্যাম্প করতে পারি। তো ক্রিয়েট ইভেন্টে গিয়ে আপনি কভার ফটো দিবেন, সেটাকে মিনিমাম উইথ এত এবং ইস্টু থাকে একটা, মানে আমরা হচ্ছে ওই যেমন আমরা যদি বলি, আমরা হচ্ছে আমরা মোবাইল ফোনে যখন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ সাইজের আমরা ভিডিও করি না, আমরা যেমন রিলের জন্য আমরা কি করি, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ একটা হয়। তো এই 16:9 যেটা, সেটা আর কি ওই আমরা আমরা হাজার হাজার আশি বাই আপনার হচ্ছে নাই সরি 1980 বাই 1080, যে সাইজটা আছে ওই সাইজটা অনুযায়ী করা যায়। তো আমরা এখান থেকে দেখেন, যদি একটা ইমেজ দিতে চাই, সাপোজ আমি এখান থেকে ইমেজ এটাকে দিলাম,
দেখেন ওরা আমাকে বলতেছে যে এটা এমন, তো আমি এটাকে এডিট করতে পারি। যে আচ্ছা এটাকে এমন হচ্ছে, আমি একটু এটাকে মানে ফ্রেমে নিয়ে আসি। তো আমরা এটাকে নিয়ে আসলাম শুধু এতটুকুই, দাঁড়ান। এই যে দেখেন আমরা এটাকে একটু কমাই দিই, একটু কমাই দিলাম, এই এতটুকু সাপোজ। আচ্ছা থাক, এতটুকু সমস্যা নেই। অ্যাপ্লাই দিলাম, দেখেন এটা এই পুরো সাইজটা হয়ে গেছে। তো অর্গানাইজারকে যে পেজ থেকে যাবে সেটা, এটা হলো ইন পার্সন না কি হচ্ছে আপনার অনলাইন। তো ইভেন্ট কিন্তু দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে আপনাকে সশরীরে গিয়ে অ্যাটেন্ড করা লাগতে মানে লাগে, আর একটা হচ্ছে অনলাইনে। তো আমরা এটা অনলাইনে করব, তো আমরা দিলাম যে যে ফ্রি ক্লাস ফর লিঙ্কডইন। তো আমরা এখান থেকে এটা দিলাম, দেওয়ার পর এটা টাইম কোন টাইমে হবে, আপনার প্রোফাইলটা যে টাইম সেটা, সেই টাইম জোনটা থাকবে। তো আমরা এখান থেকে দিলাম 10 তারিখ, আমরা আমরা দিলাম হচ্ছে কয়টায়, আমরা দিলাম যে হচ্ছে সন্ধ্যা 7টায় দিলাম। আচ্ছা ইন্ড হবে কবে সেটা আপনি এখান থেকে টাইমিং করে দিবেন। আচ্ছা এটা যদি এক্সটার্নাল কোনো লিঙ্ক থাকে, যেমন আমরা ওয়েবসাইটে কোনো একটা পেজ দিতে পারি, সেই বিষয়টা এখান থেকে থাকে। যেমন আমরা এখানে একটা দিলাম, আমরা যে কোনো একটা পেজেরও দিতে পারি। আমরা যেমন দিলাম যে সাপোজ এখানে একটা মানে ইভেন্টের একটা পেজ থাকে অনেক সময় ওয়েবসাইটে, ইউজ যদি আপনি দেন যে রেজিস্ট্রেশন ফর্ম, তাহলে রেজিস্ট্রেশন ফর্ম দিলে আপনাকে প্রাইভেসি পলিসির একটা দিতে হবে। দেখবেন যে প্রত্যেকটা কোম্পানির একটা প্রাইভেসি পলিসির আর কি পেজ থাকে, বা আমরা দেই। এখন এই জিনিসগুলো এখান থেকে দিতে হয়। ডিসক্রিপশন থাকে, যে আমি ডিসক্রিপশন কি দিব, যে উই উইল প্রোভাইড এ প্রফেশনাল প্রফেশনাল ট্রেনিং সার্ভিস, এতটুকুই দিলাম আর কি। হ্যাঁ, তো এই যে স্টিকার থাকে অনেক সময়, নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পর দেখবেন যে এইভাবে আসে আর কি। হ্যাঁ, এখানে দেখবেন যে ভিউ ইভেন্ট আমাদের ফেসবুকের মতো, এখানে আর ডিসক্রিপশন আপনি আপনার মন মতো করে দিবেন। এগুলো এগুলো ইভেন্ট তৈরি করা যায় ফেসবুকে, এগুলো আমরা করি বা করেছি, এখানেও মূলত তৈরি করা যায়। তো এইভাবে আর কি একটা মানে ইভেন্ট আপনি করতে পারেন। এখন জবের ব্যাপারটা আমরা আসতেছি একটু পরে, বাট তার আগে এই জিনিসগুলো একটু দিই। এডিট পেজ, পেজের এই লোগো এখানে দিবেন, তারপরে নেম যদি চেঞ্জ করতে চান ইউআরএল, তারপরে আপনার ট্যাগ লাইন যদি থাকে সেটা দিবেন আপনি। তারপরে যেখান থেকে দেখবেন যে বাটন, আপনি এখান থেকে একটা বাটন অ্যাড করতে পারবেন, যে আমার আমার কোন বাটনটাকে আমি, যেমন ফলো, মেসেজ, কাস্টম বাটন এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে ফিচার কি অ্যাড করতে পারবেন, আপনি কোনো পোস্টকে যদি ফিচারে আনতে চান সেটা পারবেন এখানে। তারপরে অ্যাবাউট ডিটেলস হচ্ছে যে সাপোজ একটা পেজের যে ডিটেলস থাকে, সেই পেজের একটা ডিটেলস এখান থেকে মূলত থাকবে। তারপরে ইন্টারেস্ট, ট্যালেন্ট, এই ব্যাপারটা থাকে না। তারপরে ওয়ার্ক স্পেসের যে ব্যাপারটা, যে সাপোজ আমরা ওয়ার্ক স্পেসের যে মডিউল, যে আমরা অন সাইট না আমরা হলো কোন টাইপের জব প্রোভাইড করি, সেটা স্পেসিফিক ভাবে এখানে দেয়া যায়। তারপর হচ্ছে কমিউনিটি থাকে, বিভিন্ন ধরনের গ্রুপের, এটা লোকেশন, আপনার লোকেশন কোথায় সেটা দেয়া যায়। তারপরে লিড জেনারেশন ফর্ম আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন, যে আমার এখান থেকে যেমন কন্ট্যাক্ট সেল, আপনি কি কি নিতে চাচ্ছেন সেই বিষয়গুলো এখান থেকে তৈরি করে দেওয়া যায়। এই ডিটেলসগুলো বা ম্যানেজিং, আপনার ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, একটা পেজের কোন ল্যাঙ্গুয়েজ হবে, এই ব্যাপারগুলো মূলত এখান থেকে করা যায়। আদার যে ইনবক্সের ব্যাপার, আপনার পেজে যদি কেউ মেসেজ করে সেই ইনবক্সে এত পাবেন। অ্যাক্টিভিটিটা হচ্ছে কি, একটা পেজের অ্যাক্টিভিটি, যে পোস্ট হয়েছে কে, লাইক দিছে কে, কমেন্ট করছে কে, একদম টোটালি যে অ্যাক্টিভিটিগুলো ইনসাইড আকারে দেখা যাবে না এটা। ফিড হচ্ছে যে আপনার আপনার পেজের ফিড, যে আপনি যাদেরকে ফলো করেন তাদের যে ব্যাপারগুলো সেখানে এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন। তারপরে হচ্ছে পেজ পোস্ট, আপনার পেজে কি কি পোস্ট করা হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। ড্যাশবোর্ড হচ্ছে আপনার পেজের মূলত ড্যাশবোর্ড। তো এতটুকুই আর কি পেজ। এই পেজের ব্যাপারটাকে আপনারা দেখবেন খুব সুন্দরভাবে, দেখলেই বুঝতে পারবেন, যেহেতু আমরা অলরেডি এগুলো নিয়ে অনেক কাজ করেছি। এখন এই পেজটার জন্য মূলত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কভার ফটো, এখান থেকে আরো যদি কিছু জিনিস থাকে সেটা, আর একটা এখান থেকে বলতেছে পোস্ট এ ফ্রি জব। তো আমরা মূলত জব পোস্ট করা এবং আরো অ্যাডের ব্যাপারটা দেখবো। আমরা জবে যদি ক্লিক করি, জবে এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি আমার এখান থেকে জবের একটা অপশনে যাই, যাওয়ার পর আমি যদি কোনো একটা জব দেখি, যেমন পিপিসি নিয়ে যদি আমি এখান থেকে একটা জবের দেখি, তাহলে প্রথমে কি আসছে, প্রথমে চলে আসছে হচ্ছে যে
মেইনলি কোন পেজ থেকে বা কোন পার্সন এটা মূলত দিয়েছে তা সেটা একটা ডিসক্রিপশন থাকে, কোম্পানি থাকে, তাই না? এখন বাকি জিনিসগুলো কিভাবে করতে হয় সেটা জিনিসটা আমরা এখন দেখব। আমি এখানে যখন গেলাম, যাওয়ার পর আমাকে বলছে যে জব, ওকে ফাইন, ড্রাফট, ইন রিভিউ, পজ, ক্লোজড এগুলো করে দেওয়া যায়। তো আমরা মূলত পোস্টে জব ফ্রি করব, আগে আগে একটা আমরা জব পোস্ট যে আমরা দিব। তো জব রোলটা কি হবে? জব রোলটা হচ্ছে মেইনলি আমাদের থাকবে কি, আমাদের জব রোলটা হচ্ছে যে ডেটা ডিপেন্ড, সাপোজ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আমি কপি করলাম, কপি করে এখানে জাস্ট এসে আমরা দিলাম, বা সোশ্যাল মিডিয়া দিলেও হবে। এখন আপনি চাইলে এটাকে দেখবেন যেখানে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে রাইট উইথ এআই। তো আপনি রাইট উইথ এআই মানে যে আপনি এখানে এআই এর একটা হেল্প নিতে পারবেন। বেসিক্যালি দেখবেন যে এআই এর একটা মানে ওটার একটা ডিসক্রিপশন দিবে যে আপনি এখান থেকে এটা যেমন ইউ আর রেসপন্সিবল। তো আমি যদি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিই, তো এই ব্যাপারটা থাকে, মানে এআই এর একটা বেশ ভালো একটা আইডিয়া নেওয়া যায় মূলত এখান থেকে। তো এখন দেখেন যে আমি যখন এখান থেকে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিলাম, আমার কোম্পানিটা সিলেক্ট হয়ে গেল, আমার অন সাইট। আমি এখন এটাকে ভার্চুয়ালি মানে কোন টাইপের জব আমি তাকে হায়ার করতে চাই, আমি এখান থেকে রিমোটে ক্লিক করতে পারি, আমি এখান থেকে হাইব্রিড অথবা অন সাইট। তো আমি দিলাম যে রিমোট। এখন আমার এখান থেকে বলতেছে যে এমপ্লয়ি লোকেশন, তো আমি দিলাম যে বাংলাদেশ। আমি দিলাম বাংলাদেশ, তো বাংলাদেশের কোথায় আপনি স্পেসিফিক সেই লোকেশনটা, তো আমি দিলাম যে ঢাকা বাংলাদেশ। ফুল টাইম না পার্ট টাইম, আমি দিলাম যে ফুল টাইম। আচ্ছা, রিরাইট উইথ এআই। রিরাইট উইথ এআই মানে হচ্ছে আমি যে টাইটেলটা দিয়েছি ওই টাইটেল অনুযায়ী আমাকে সে নিজেই একটা কি করেছে, আমাকে একটা ডিসক্রিপশন দিয়েছে। এখন আপনার যদি এটা পছন্দ হয় রাখবেন, আর যদি না হয় তাহলে আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনি এখান থেকে ক্লোজ আউট করে দিতে পারেন। এখন আপনি যখন একটা জব দিবেন অবশ্যই আপনার তো কি থাকবে, আপনার একটা প্ল্যান থাকবে যে হ্যাঁ আমি এইভাবে দিব, বা আমার এই রিকোয়ারমেন্ট, তাই না, কোয়ালিফিকেশন এগুলো নাও মিলতে পারে। যদি না থাকে তাহলে আপনি এখান থেকে খুব সুন্দরভাবে এইভাবে কপি করে বা আপনার তৈরি করার মতো আপনি দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে দেখবেন যে নেক্সট বা প্রিভিউ এর একটা অপশন থাকে, তো আমি এখান থেকে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে কি দেখতে পারবেন যে আপনাকে বলতেছে যে অ্যাপ্লিকেন্ট কালেকশন আপনি কিভাবে করবেন এবং কোন ইমেইলের থ্রুতে করবেন। যারা অ্যাপ্লাই করবে ওই যে ইজি অ্যাপ্লাই নামে যে অপশনটা, যেখানে দেখেন যে আমরা ইজি অ্যাপ্লাই, যদি এখান থেকে ইজি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে আমাদের এখানে নাম ধাম সিভি যেগুলো যায় না, সাবমিট প্রোফাইল। এখন এইটা কার কোথায় যাবে? এখন আপনি এখানে কোথায়, যে বাই ইমেইল অথবা এক্সটার্নাল ওয়েবসাইট লিঙ্ক। এখন আপনি দেখবেন যে অনেক ওয়েবসাইট কি করে, তারা দেখবেন যে একটা এক্সট্রা একটা লিঙ্ক দেয়, যে আমি আমি যদি হচ্ছে কোনো একটা অন্য একটা হচ্ছে আমি পেজে হোক যে কোথাও আমি নিয়ে যাবো, যেমন এই যেখান থেকে অ্যাপ্লাই নাও। এখন অ্যাপ্লাই নাও যদি থাকে দেখবেন যে ফর্ম তারা ইউজ করে, যেমন এই যেখানে দেখেন তারা কি করছে যে অ্যাপ্লাই ফর দি জব, এখানে ক্লিক করলে তারা এখান থেকে ডিসক্রাইব থেকে শুরু করে এসে সকল কিছু দিয়ে দিছে। এখন কি করবে, এই টাইপের যদি আপনি ওয়েবসাইট থেকে নিয়ে করে দিতে চান তাহলে আপনি কি করবেন, তাহলে হচ্ছে এখানে ওই লিঙ্কটা দিবেন, দেওয়ার পর কন্টিনিউ। আর যদি আপনার কি হয়, বাই ইমেইল হয়, যেটা ইজি অ্যাপ্লাই, ইজি অ্যাপ্লাই এবং আলাদা। ইজি অ্যাপ্লাই হলে আপনি কোন ইমেইলের মাধ্যমে নিতে যাচ্ছেন, এখন আপনি এখান থেকে নিলেন, আমি দিলাম যে যে রাজীব কুমার বর্মন, বা আমি দিলাম যে ইনফো @, হুম, দেখেন চলে আসছে। কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আমাকে কি বলতেছে যে কনফার্ম, এই যে কনফার্ম ইওর, যে টু কনফার্ম ইওর ওয়ার্ক উইথ মার্কি ফ্লুজ উই নিড টু সেন্ড এ ভেরিফিকেশন কোড, এইটা, তাই না? আচ্ছা, এখন আপনি যে ইমেলটা দিবেন সেখানে একটা কি, একটা হচ্ছে আপনার কোড চলে যাবে, সেই কোডটা আপনি এখান থেকে দিবেন, দিলে সেন্ড করে, যেমন আমি এখান থেকে যদি দেই, তাহলে আমি দেই, সেন্ড কোড দিলাম। আমাকে বলতেছে যে না, এটা এটা দেয়া যাবে না। এখন আপনি যখন কোনো কোম্পানিতে, আপনি যখন কি করবেন, কোনো ইমেইল বা সামো কিছু মানে বিজনেস মেইল বা জব পোস্ট করতে যাবেন, তখন আপনি পার্সোনাল দিলে সেটাকে নিবে না। সেই জন্য আমাকে কি করতে হবে, যে আমাদের অলরেডি এই যে দেখেন আমার এখানে যদি আমি যাই তাহলে আমি কি পারবো, মার্কি ফ্লক্স, তাই না? আমি এখান থেকে আমাদের ডোমেনটাকে দেই, এই যেখানে রাজীব@মার্কিফ্লোজ, এই যে দেখেন সেন্ড কোড, আমার এটাতে একটা কোড চলে যাবে, এই যে এই কোডটাতে। কোডটা জাস্ট আপনি দিবেন, কনফার্ম হয়ে যাবে। মানে এতটুকুই আর কি, এখান থেকে এতটুকুই করে আমরা মূলত একটা জব পোস্ট করব। এবং এটা প্রিভিউ যদি আপনি যান, এই যে এইভাবে ইজি অ্যাপ্লাই আসবে, কে করছে, আমি করছি, আমার পজিশনটা দেখাবে,
দেখানোর পর কোন পেজের জন্য করছি সেটা, এই যে মার্কিভ লুকস রিমোটলি ফুল, এই যে আমি রিকোয়ারমেন্ট যেগুলো দিয়েছিলাম সকল কিছু এখানে এইভাবে আসবে। তো আমরা কি কোনো জব পোস্টের জন্য তাহলে মানে মানে কোনো কোম্পানির বা নিজেদের জন্য কি জব পোস্ট করতে পারবো তাহলে, নাকি পারবেন না? পারবো। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা যদি পারি তাহলে আমরা এখন মূলত এই পেজের ব্যাপারটা এখন একটু দেখি। এখন ড্যাশবোর্ডে গিয়ে মেইনলি আপনার আপনার কোম্পানির জন্য বিভিন্ন ধরনের পোস্ট করতে পারেন। আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করলে স্টার্ট পোস্ট, ইভেন্ট, জব, পাবলিশ আর্টিকেল, অ্যাড, অনেক কিছু করতে পারবেন আপনি। এখানে যদি ক্লিক করেন দেখবেন যে আপনার পোস্টটাকে আপনি একটু এই সাজানো গোছানো করে দিতে পারেন। এক, দুই হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন যে ইভেন্ট, আমরা ইভেন্ট তৈরি করে দেখছি, জব পোস্ট, আর্টিকেল। আর্টিকেল হচ্ছে লং টাইমের একটা, মানে আপনি কোনো একটা বড় কিছু আপনি মূলত পাবলিশ করতে যাচ্ছেন, তখন আপনি এখান থেকে সেটা মেইনলি হচ্ছে পাবলিশ করতে পারেন। মানে আমরা ব্লগ হচ্ছে পাবলিশ করি না অনেক বড় বড়, সেই জিনিসগুলোকে পোস্টে না করে আর্টিকেলে দেবেন। ক্রিয়েট অ্যান অ্যাড, আর একটা হচ্ছে শোকেস পেজ। শোকেস পেজের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে দেখেন, যে আমরা চাইলে আমাদের এটার জন্য আলাদা করে কোম্পানির একটা শোকেজিং পেজ তৈরি করতে পারি আলাদা করে। তো আমরা এটাকে করব না, যে ভাই দরকার নেই, আমার আমার এটা করার দরকার নেই এবং আমি এটা করব না। তো এই বিষয়টাই মূলত এখানে পেজ রিলেটেড আমাদের থাকে এবং আমরা মূলত এইভাবে ম্যানেজ করব। ঠিক আছে। এখন বাকি যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো আপনারা একটু দেখে নিন, আই থিঙ্ক পারবেন। এখন এতটুকু দেখার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে মানে মার্কেট লুকস, সরি, লিঙ্কডইনে মূলত পেইড অ্যাডভার্টাইজিং চলে এবং পৃথিবীর মধ্যে যতগুলো এক্সপেন্সিভ অ্যাড আছে তার মধ্যে নাম্বার ওয়ান, বা নাম্বার ওয়ান বলে ভুল হবে, মানে একদম প্রথম সারির যদি পাঁচটা কোনো হচ্ছে প্ল্যাটফর্ম থাকে এক্সপেন্সিভ অ্যাড, বা সামহাও আপনি চাইলে $2 $5 দিয়ে অ্যাড রান করতে পারবেন না, তার মধ্যে লিঙ্কডইন একটা, এবং এটাতে প্রফেশনালিজম মেনটেন করে আমরা মূলত এখানে কাজ করব বা আমরা করি। এখন এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ফেসবুকে যেমন এবি অ্যাড লাইব্রেরি দেখিনি, মনে আছে কি? আমরা এবি অ্যাড লাইব্রেরি, যে আমরা এই যে অ্যাড লাইব্রেরি দেখেছিলাম, তেমনি ভাবে এই যে আপনার অ্যাড লাইব্রেরিও আসে কোথায়, আমাদের হচ্ছে লিঙ্কডইনে। আপনি যদি এখান থেকে সার্চ দেন যে লিঙ্কডইন অ্যাড লাইব্রেরি, আপনাকে প্রথমে এই লিঙ্কে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনাকে বলবে গো টু লিঙ্কডইন অ্যাড লাইব্রেরি, চলে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে চাইলে কোনো একটা কোম্পানির, যেমন কোন কোম্পানি যদি হচ্ছে অ্যাড রান করে তাহলে আপনি দেখতে পারেন। যেমন আমি যদি অ্যাপেলের কথা বলি, দেখেন যে অ্যাপেল, তো আমি অ্যাপেলের কথা যখন এখান থেকে দিলাম বা বললাম তখন বেসিক্যালি আমার এখান থেকে চলে আসলো। আচ্ছা, এখন আমি যদি সার্চ দিই, দেখেন আমি সার্চ দিলাম, দেখি কোথায় নিয়ে আসে, আমাকে ফিডে নিয়ে আসছে, তাই না? আচ্ছা, এখন ফিডে নিয়ে আসতে পারে, ওদের ওদের মাঝে মধ্যে কিছু বাগ কাজ করে। তো বাগ কাজ করলে মূলত এই যে এখান থেকে সার্চ বাই কোম্পানি বা অ্যাডভার্টাইজার নেম এটা দিলে একটু ঝামেলা করে, কিন্তু আপনি স্পেসিফিকলি দিলে এই জিনিসটা, বাট রিসেন্টলি 2-3 সপ্তাহ থেকে একটা ঝামেলা চলতেছে, মানে ক্লিক করলে কেন জানি হোম পেজ বা ফিডে নিয়ে যায়। আমরা এখান থেকে অ্যাডভার্টাইজার না দিয়ে আমরা এখান থেকে কিওয়ার্ড, কিওয়ার্ড মানে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে করতে পারি। যেমন আমি যদি বলি যে, যেমন শু, আমি যদি শু দেই, আমি কান্ট্রি দিলাম, আমি কান্ট্রি দিলাম কোনটা, আমি যে কোনো একটা কান্ট্রি দেই, আহ, আমরা ইউরোপ আমেরিকার একটা, আমেরিকাকে আর কি দেই, তাহলে দিলে আর কি আমাদের জন্য মনে হয় বেটার হবে। তো আমরা এখান থেকে ওয়েট করি, কোথায় আমরা দিলাম, এখানে ইউনাইটেড কিংডম আর স্টেট দুটাকে দিলাম, ডান দিলাম। ডান দিয়ে জাস্ট আমি এখান থেকে সার্চ দিলাম, দেখেন শু লিখেছি কিন্তু জাস্ট। আপনারা কি খেয়াল করেছেন যে আমাকে অ্যাড কতগুলো দেখাইছে? 3427টা অ্যাড, এই পেজ, এই অ্যাডভার্টাইজার, এই অ্যাডভার্টাইজার। এখন প্রমোটেড লেখা চলে আসছে, প্রমোটেড, এবং এখান থেকে দেখেন যে স্কট উডি, সিও ফাউন্ডার এই কোম্পানির, এবং সে এইভাবে অ্যাড দিয়েছে, এবং বাকি আরো অনেক কিছু অ্যাড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে দেখেন সুর অ্যাড, আমরা যদি এখান থেকে ভিউ ডিটেলসে যাই তাহলে মূলত আমাকে দেখাবে যে ওই অ্যাডটা আসলে মূলত কারা দিয়েছে, কিভাবে দিয়েছে সেটা। এই যে দেখেন লার্ন মোড দিয়েছে, লার্ন মোড দিয়ে ইমেজটা এখান থেকে এইভাবে, এখান থেকে এটা টেক্সট, এখান থেকে কে দিয়েছে, এই যে দেখেন আমি এখান থেকে যদি ক্লিক করি যে তাকে, মানে কোন পেজ থেকে মূলত এটা হয়েছে সেই বিষয়টাও চলে এসেছে। তার মানে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিকে যেভাবে ইউজ করতাম এখানেও সেম ভাবে আমরা ইউজ করব। এবং এখানেও আমার কি লাগবে, আমার ওখানে স্পন্সর লেখা আসছে, এখানে প্রমোটেড লেখা আসবে, দ্যাটস ইট। তাহলে আমরা যে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড বা কোনো কিছু, যেমন এখানে দেখেন শার্টের অ্যাড দেওয়া হয়েছে, তাই না? এই যে শার্টের অ্যাড দিয়ে তারা দিয়েছে, দেখেন ক্যারোজাল টাইপের, এই যে দেখেন ক্যারোজাল টাইপের অ্যাড দিয়েছে, তাই না? এখন এই জিনিসগুলো আমরা অলরেডি ফেসবুকে করেছি, বাট একটু চেঞ্জেস, তাই না? এখন আমরা যদি
আমরা যদি হচ্ছে অলরেডি ফেসবুক গুগল অ্যাড এগুলো করে থাকি, এগুলো আমাদের জন্য খুবই ইজি হবে এবং আমাদের জন্য খুবই বোঝারও সুবিধা হবে। এখন আমরা এখানে কোথায় আসব? আসবো হচ্ছে আমাদের পেজে আসবো প্রথমে। আমরা যে পেজে আমরা এখান থেকে ছিলাম, এখান থেকে দেখবেন যে অ্যাডভার্টাইজ, আমার পেজে কিন্তু আমি আছি। এখান থেকে আমি অ্যাডভার্টাইজে যদি ক্লিক করি, অ্যাডভার্টাইজে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে যাচ্ছে, তাহলে তো খুবই ভেজাল, আবার নিয়ে যাচ্ছে। এখন আমি এখান থেকে বিজনেসে ক্লিক করলাম। বিজনেসে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে লার্নিং আরো অনেক অনেক কিছু ব্যাপার স্যাপার এখান থেকে আছে, তাই না? এই যে দেখেন সার্ভিস, এখানে আরো কিছু ব্যাপার আছে। এখন আমরা বেসিকলি যেটা করতে পারি সেটা হচ্ছে একদম রাইট সাইডে দেখেন ফর বিজনেসের পাশে অ্যাডভার্টাইজ নামে আরেকটা অপশন আছে। ক্লিক করলাম। এখন এখন আমি যখন এখান থেকে ক্লিক করতেছি আমাকে বারবার এখানে নিয়ে যাচ্ছে, এই যে দেখেন আমি ক্লিক করতেছি কিন্তু ভাই অ্যাডভার্টাইজে, বাট আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বারবার ফিরে নিয়ে যাচ্ছে। তাহলে এটার উপায় কি? এটার উপায় আছে। এটার উপায় হচ্ছে আমরা একদম কি করব, আমরা একদম এখানে একটা সেকেন্ড, এগুলোকে আমি একটু ক্লোজ আউট করে দেই। হুম, আমরা এখানে দিব হচ্ছে লিঙ্কডইন অ্যাড ম্যানেজার, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার নামে এখানে অপশন একটা আসবে। ক্লিক করবেন। ক্লিক করার পর আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে দেখেন তো, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারে নিয়ে যাচ্ছে, তাই না? ওকে ফাইন, আমাকে বলছে যে ইউর অ্যাকাউন্ট কারেন্টলি হোল্ড ডিউ টু মিসিং পেমেন্ট ইনফরমেশন। আমি বললাম যে ঠিক আছে, ওকে ফাইন, নো প্রবলেম। এখন আমাকে তারা বলবে হচ্ছে যে মিস্টার রাজীব, তুমি একটা এখানে প্রথমে কি করো, তুমি একটা প্রথমে একদমই একটা হচ্ছে প্রথমে আমাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে দেখেন, আমি যখন এখানে ক্লিক করব দেখেন যে জুয়েল অ্যাড, এমজি উজ্জ্বল, তারপর এখানে আমার একটা দেখাচ্ছে, তাই না? এখন আপনি এখান থেকে দেখবেন যে ভিউ অল আর একটা আছে অ্যাড অ্যাকাউন্ট। আপনারা যখন একটা পেজ থেকে নতুন করে অ্যাড অ্যাকাউন্ট, যেমন আমরা ফেসবুকে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করেছিলাম, তেমনি ভাবে আপনারা একটা কাজ করবেন। সেটা হচ্ছে যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি এইভাবে থাকে নিচে দেখবেন যে আমি এখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে অনেক কিছু আছে, যেমন বিজনেস ম্যানেজার, কোম্পানি পেজ, অ্যাকাউন্ট সেটিং, অনেক কিছু আছে। এখন এখানে যদি অলরেডি ক্রিয়েট করা থাকে ইটস ওকে, আর যদি না মানে থাকবে না অ্যাজ ইউজুয়াল, আপনাদের নতুন করে থাকবে না, তো আপনাদের যেটা করতে হবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম কি? আমি অলওয়েজ ট্রাই করি আমার অ্যাডভার্টাইজারের কি, আমার অ্যাডভার্টাইজারের নামে, যেমন আমি যদি এখান থেকে বলি যে মার্কি ফ্লুক্স, সাপোজ মার্কি ফ্লুক্স অ্যাকাউন্ট নেম আমি দিলাম। এটা কারেন্সি কি হবে? কারেন্সি আপনি ইউএস ডলার রাখতে পারেন, আপনি অন্যান্য ডলারও রাখতে পারেন, বাট ইউএস ডলারকে। এখন কোন পেজটার সাথে আপনি এটা অ্যাসোসিয়েট করবেন? তার মানে আমরা যখন বিজনেস ম্যানেজার একটা ক্রিয়েট করেছিলাম যেটাকে বিজনেস পোর্টফোলিও বলে ফেসবুকের ভাষায়, ওখানে আমাদের পেজ অ্যাড করার অপশন ছিল, কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে একটা অ্যাসোসিয়েট পেজ একটা অ্যাসোসিয়েট করে দিতে হয়। তো আপনি এখান থেকে যখন দিবেন যে আমি মার্কি ব্লুক্সের জন্য, আপনাকে এগ্রি করার কথা বলবে, এগ্রি করবেন। এগ্রি করার পর আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, আপনাকে বলবে যে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে দেখেন আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে দেখবেন যে একটা অ্যাকাউন্ট। তো এখন অ্যাকাউন্ট আমার অলরেডি ক্রিয়েট করা আছে ওই পেজের জন্য, সেই জন্য এখান থেকে আমাকে দেখা যাচ্ছে হোল্ড করতেছে, এটা ডাজন্ট ম্যাটার। করার পর এখান থেকে দেখবেন যে বিজনেস ম্যানেজার নামে একটা অপশন। আমরা ফেসবুকে যেমন বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করেছি, অনেকগুলো বিজনেস ম্যানেজারকে এক জায়গায় করে আপনি চাইলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারেন। বাট আমাদের বিজনেস ম্যানেজার নিয়ে আমরা কাজ করব না। আমরা ইনিশিয়ালি বলতে আমরা বিজনেস ম্যানেজার নিয়ে না কাজ করে এখানেই সবকিছু করতে পারবো। এখন আমরা যখন এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, লেফট সাইডে অনেকগুলো অপশন পাবেন। আমার বিজনেস ম্যানেজারও দরকার নেই, কোম্পানি পেজেরও দরকার নেই। আমরা যেটা করব অ্যাকাউন্ট সেটিংসে যাব। এখানে মেইনলি হচ্ছে ম্যানেজ এক্সেস। এই অ্যাকাউন্টের এক্সেস আপনি দিতেও পারবেন, নিতেও পারবেন। আপনার এখন যদি ক্লায়েন্টের থাকে তাহলে আপনি কি করবেন, আপনি তার কাছ থেকে নেবেন, আর যদি নিজেরটা কাউকে দিতে চান তাহলে এখান থেকে দিবেন। এখন আমি যদি এখান থেকে দেই যে সাপোজ হচ্ছে আফতাব, আমি এখান থেকে দিলাম যে আফতাব সিয়ামা, ওর সাথে আমার অ্যাড আছে, আমি দিলাম। ওনাকে আমি দিব যে অ্যাকাউন্ট ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার, ক্রিয়েটিভ ভিউয়ার আছে। অ্যাকাউন্ট ম্যানেজার মানে উনি অ্যাকাউন্টে সবকিছু করতে পারবে, মানে যেটাকে আমরা অ্যাডমিন বলি। ক্যাম্পেইন ম্যানেজার মানে উনি অ্যাড রান করতে পারবে। ক্রিয়েটিভ ম্যানেজার মানে হচ্ছে উনি গ্রাফিক ডিজাইনার, উনি ভিডিও, ইমেজ অথবা আমাদের ভিজুয়ালাইজের জন্য যা কিছু দরকার পড়ে উনি এটাকে আপলোড করতে পারবে, দ্যাটস ইট। অথবা ডিলিট করতে পারবে। আর ভিউয়ার হচ্ছে জাস্ট দেখবে। তো আমি এখান থেকে দিলাম যে ক্যাম্পেইন ম্যানেজার, উনি অ্যাড রান করবে শুধুমাত্র ক্যাম্পেইন, বাকি করার দরকার নেই। আমি অ্যাড দিলাম, তার কাছে অলরেডি এটা কি একটা রিকোয়েস্ট চলে যাবে, এবং ও দেখবেন যে তার কাছে মূলত এর আপনি ডিলিটও করে দিতে পারবেন। তার মানে এখন আপনি যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে যদি আপনি এক্সেস নিতে চান এইভাবে নেবেন, আর কাউকে দিতে চাইলে এইভাবে দিয়ে দিবেন।
এরপরে আছে বিলিং। আপনাকে বিলিং অ্যাড করতে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ফেসবুকে গুগলে আমরা অ্যাড করেছি, একদম সেম ভাবে অ্যাড পেমেন্ট ডিটেলসে যদি ক্লিক করি, আপনার বিজনেস নেম লাগবে এখানে। এখন এই যে মার্কি ফ্লুক্স নামে আমি যে পেজটা ক্রিয়েট করলাম, এই যে আমি যে মার্কি ফ্লুক্স নামে আমি যে একটা পেজ ক্রিয়েট করেছি, কোথায়, আমি যদি এখানে আসি, এই যে মার্কি ফ্লুক্স, এখন এই মার্কি ফ্লুক্সের আমাকে ডিটেলস দিতে হবে যে ওই বিজনেসটার নাম কি। আমি এখান থেকে কপি করে তখন আমি তার নামটা দেব। আমার এটা কোন রিজন, তার মানে এটা বাংলাদেশে, তার মানে আমি এখান থেকে বাংলাদেশ দেব। দেওয়ার পর তার অ্যাড্রেস লাইন দিতে হবে। আমি আমার এই কোম্পানির জন্য যে অ্যাড্রেস লাইনটা আমি দিয়েছিলাম, এই যে আমার পেজে কোথায়, এই যে এখানে যে অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম বা আমরা দিব, সেই অ্যাড্রেসটা এখান থেকে দিতে হবে। যেমন আমরা দিয়েছিলাম কি ঢাকা বাংলাদেশ, তাই না? ঢাকা বাংলাদেশ দিলাম। অ্যাড্রেস লাইন যদি আলাদা থাকে দিবেন। আমি এখান থেকে দিলাম যে ঢাকা। আর পোস্টাল কোড আমি দিলাম যে 12 সাপোজ। দেওয়ার পর 7 কন্টিনিউ দিলাম। দেখেন আমি 7 কন্টিনিউ যখন এটা দিব, এটা হয়ে যাবে। এখন আমাকে বলতেছে যে মিস্টার রাজীব, ওকে ফাইন, পেমেন্ট এটা বলেন এখন। ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে আমাদের। অ্যাজ ইউজুয়াল এই পেমেন্ট মেথডে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম লাগতো না, কার্ডে যে নামটা আছে সেটা লাগতো। বাট আপনি যখন একটা কার্ড নিবেন অথবা কার্ড থাকবে, তার ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, মানে আপনি ফেসবুক গুগলের কথা যদি বলেন, এটা একটু ডিফারেন্ট। ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার পর এখান থেকে এক্সপাইরেশন, তারপরে সিকিউরিটি, কোন কান্ট্রি কার্ড, পোস্টাল কোড এবং কুপন যদি থাকে সেটা আপনি দিয়ে সেভ করবেন, অ্যাড হয়ে যাবে। এই কাজগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আই থিঙ্ক আপনারা এটা করতে পারবেন। তো বেসিক্যালি আমরা এটা এইভাবেই করব। এই যে দেখেন আমার বিজনেস ইনফরমেশন কিন্তু এটা দিছি। আচ্ছা, এটার পরে আমরা ইডিট অ্যাকাউন্ট আমরা যদি যাই, এই অ্যাকাউন্টের নামে আমি মূলত এটা করতে পারবো, এবং চাইলে এই যে পেজের সাথে অ্যাসোসিয়েট করছিলাম সেটাও আমরা মূলত এটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, ইউআরএল প্যারামিটারের আমাদের কোনো কাজ নেই, আমরা করব না। আচ্ছা, এখন আমরা অ্যাকাউন্ট সেটিংস এর ব্যাপারে এগুলো দেখলাম। অ্যাসেটের কথা যদি বলি, লিড জেনারেশন ফ্রম, ল্যান্ডিং পেজ, অ্যাসেট হিস্টোরি, কনভার্সন, এটা একটু পরে দেখব। রিকমেন্ডেশন যদি কোনো থাকে তারা নেবেন। ডেটার জায়গাতে এখান থেকে সিঙ্গেল ম্যানেজার, যেমন আপনার হচ্ছে সিগন্যালস, যে ম্যানেজারের যে ব্যাপারগুলো হচ্ছে যে আমরা ওই ট্র্যাকিং আমরা সেট আপ করেছিলাম না, ট্যাগ ম্যানেজার, পিক্সেল, এই জিনিসগুলো এখানে করা যায়। এই যে এখানে করা যায়। তো আমরা ওই যে পিক্সেল পারপোসে যত যদি আমাদের দরকার পড়ে তখন আমরা এগুলোতে কালেক্ট করতে পারবো। এবং ওয়েবসাইট অ্যাকশনের যদি দরকার পড়ে, আমরা ওয়েবসাইটের কানেক্ট, যেমন ট্যাগ ইনসাইড আমরা গুগলের সাথে অ্যাড করতে পারি, সেই বিষয়টা এখান থেকে থাকে। মেজারমেন্টের এখান থেকে হচ্ছে ইনসাইড, আপনি দেখতে পারবেন যে এই অ্যাকাউন্টের আসলে স্ট্র্যাটেজিস গুলো কিভাবে আসতেছে, এই ব্যাপার। তো টেস্টের যে ব্যাপারটা, ওই যে এবি টেস্টের কথা আমরা বলেছিলাম না, যে এবি টেস্টের ব্যাপারে এখানে, এখন এখানে মূলত দেখবেন যে অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে, আর উপরে দেখবেন যে প্ল্যান নামে একটা অপশন। আচ্ছা, প্ল্যান এবং অ্যাডভার্টাইজের মধ্যে পার্থক্য আছে। এখন আপনাদেরকে আমি তো একদম নিচে থেকে দেখানো শুরু করছি, তাই না? এখন নিচে থেকে দেখানো শুরুর কিছু কারণ আছে। আমি যখন অ্যাডভার্টাইজে ক্লিক করব, ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশন। এখন এখান থেকে ক্যাম্পেইন দেখতে পারবেন। এই যেমন এই ক্যাম্পেইনটাকে আমি যদি ডিলিট করে দিই, যেমন আমার অলরেডি প্রিভিয়াসলি ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে, আমি যদি এটাকেও যাই, যেমন এই যে এখান থেকে যদি আমি ক্লিক করি, দেখবেন যে এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, আমার এটা ডিলেটেড, অলরেডি ডিলেট। তো এগুলো মাঝে মধ্যে একটা দুইটা করে এখান থেকে শো করে। তো এগুলো ব্যাপার না, আমরা এটাকে যদি রিফ্রেশ করি, দেখেন আমি রিফ্রেশ করে অ্যাডভার্টাইজে যাব যখন, কোথায় আমরা চলে গেলাম, এখানে ঝামেলা করে মাঝে মধ্যে আর কি, ওই যে অ্যাডভার্টাইজে, মানে দেখেন আমরা ব্যাক করলেও, তাই ব্যাক করলো এখান থেকে, তাই না? এখন আমাদেরকে আবার কি করতে হবে, আবার সেম ভাবে ওই যে অ্যাডভার্টাইজে গিয়ে কাজ করতে হবে। অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করব, এই যেটা ক্যাম্পেইন ম্যানেজারকে যেতে হবে। মানে এটা এটা লিঙ্কডইনের কেন জানি বাগটা, মানে তারা কেন জানি এটা রিকভার করতেছে না, আই ডোন্ট নো কেন। এখন এখানে দেখবেন যে ক্যাম্পেইন গ্রুপ, ক্যাম্পেইন আর একটা অ্যাড নামে অপশন আছে, তিনটা অপশন: অ্যাড, ক্যাম্পেইন, ক্যাম্পেইন গ্রুপ। আমরা একটা ক্যাম্পেইন গ্রুপে অনেকগুলো ক্যাম্পেইন করতে পারি, একটা ক্যাম্পেইনে অনেকগুলো অ্যাড করতে পারি, মানে আমাদের ফেসবুকের মতো এখানেও সেম একটা স্ট্রাকচার, তিনটা। আমরা এখানে প্রথমে যদি একটা কোনো অ্যাড ক্রিয়েট করতে চাই, মানে তার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, ক্রিয়েটে ক্লিক করবেন। প্রথমে আমাকে বলবে ক্যাম্পেইন না ক্যাম্পেইন গ্রুপ। তো আমি একটা ক্যাম্পেইন গ্রুপের নাম আগে প্রথমে দেবো। আমি ক্যাম্পেইন গ্রুপটার নাম দেবো হচ্ছে যে মার্কি ফ্লুক্স, মার্কি ফ্লুক্স অ্যাড, অ্যাড গ্রুপ। স্ট্যাটাসটা কি আপনি ড্রাফটেও রাখতে পারেন, আমি দিলাম যে আচ্ছা অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ থাকলো। আচ্ছা, আমরা ড্রাফটিং এ রাখি, আপাতত ড্রাফটেই রাখবো। এখানে দেখবেন যে গ্রুপ অবজেক্টিভ, আমাদের ফেসবুকে যেমন অবজেক্টিভ ছিল,
তেমনি ভাবে এখানে অবজেক্টিভ আছে, গুগলে যেমন ছিল একদম সেম, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। তার মানে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে মার্কেটিং এর যে স্ট্রাকচার মেনটেন করতে হয় তিনটা, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, সেই তিনটা এখানে আছে। অ্যাওয়ারনেসটা হচ্ছে কি যে রিচ মোর পিপল উইথ ইয়োর পোস্ট, ওয়েবসাইট ভিজিটর, এনগেজমেন্ট, ভিডিও ভিউ, কনভার্সন, এইগুলো বাকি দেওয়া আছে, যেমন লিড জেনারেশন, তারপর ওয়েবসাইট কনভার্সন আর একটা জব অ্যাপ্লিকেন্ট। তার মানে এই অবজেক্টিভগুলো নিয়ে আমি আপনাদের সাথে অনেক ডিসকাস করেছি, ফেসবুকে করেছি, গুগলে করেছি, এই জিনিসগুলো এখানে আছে, তার মানে আমাদের কাছে সিমিলার। এখন আমরা প্রথমে দিলাম যে আমরা অ্যাওয়ারনেস দিয়ে করব। অ্যাওয়ারনেস যখন আমি অবজেক্টিভটা সিলেক্ট করলাম, আমাকে বলতেছে যে বাজেট অপটিমাইজেশন। তো আমি বাজেট অপটিমাইজেশন এখানে অন করে দিতে পারি, যেটাকে আমরা যে ওই ক্যাম্পেইনের মধ্যে রাখতাম সেই বিষয়টা। এখন ডেইলি আর একটা লাইফ টাইম, তো আমি ডেইলি দিলাম, যে ডেইলি দিলাম $20। দেওয়ার পর আপনি এখান থেকে বিড স্ট্র্যাটেজি যেটা থাকবে, শিডিউল, যে রান ক্যাম্পেইন গ্রুপ কনস্ট্যান্টলি, এটা কবে থেকে। তো আমি দিলাম যে আমার এটা 10 তারিখ থেকে আপাতত হবে, এবং ইন্ট, ইন্ট হবে কবে, আমি ইন্ট, এটা হচ্ছে আমরা দিব যে হচ্ছে 20 তারিখে গিয়ে এটা শেষ হবে, মে মাসে, মে মাসে না, এপ্রিল মাসের 20 তারিখে। কোথায় 20 তারিখ? এই 20 তারিখ, ডান। ওকে। তারপরে এখন এখানে দেখবেন যে সকল বিষয়গুলো এখানে আছে। এখন ক্রিয়েট নামে যে অপশনটা, এখানে আমি এখন দিলাম। এখন আমাকে বলতেছে কি যে ডেইলি বাজেট নিড টু কত, $30। আপনাদেরকে আমি বলেছিলাম না যে আপনি চাইলে $1, $2, $3 দিয়ে অ্যাড করতে পারবেন না। দেখেন ওরা বলতেছে যে ডেইলি বাজেট নিড টু বি অ্যাটলিস্ট $30। তার মানে কি, আপনাকে এখানে আসলে সেই কোমর বেঁধে আসতে হবে, এবং এখানে চাইলে $1, $2 দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেনও না, অ্যাডও রান করতে পারবেন না। তো $30 আমি দিলাম, যেহেতু ওরাই বলতেছে। আমি ক্রিয়েটে দিলাম। আমার ক্যাম্পেইন গ্রুপ কিন্তু এখান থেকে দেখেন, দেখেন একটা ক্যাম্পেইন গ্রুপ আমার ডান। ক্যাম্পেইন গ্রুপ যখন এখান থেকে ক্রিয়েট হয়ে গেল, আমি আবার ক্লিক করব ক্রিয়েটে। এখন আমি ক্যাম্পেইন করব। ক্যাম্পেইনে যখন ক্লিক করব, ক্লিক করলে এখন আমি কি করব, আমাকে অবজেক্টিভ সিলেক্ট করার কথা বলতেছে, আমি দিলাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, নেক্সট ক্লিক করলাম। আমাকে বলতেছে যে সিলেক্ট ইওর ক্যাম্পেইন টাইপ, একটা হচ্ছে এক্সেলারেট আর একটা হচ্ছে ক্লাসিক। তো এটা হচ্ছে অটোমেশন টাইপের, যারা যে ম্যাক্সিমাইজ নিয়ে আসবে আর একটা নিজের মতো করে। তো আমরা আগে রিকমেন্ডেশন আমরা ক্লাসিকটাকে দেখবো। আমরা নেক্সট দিলাম। নেক্সট ক্লিক করার পর আমাকে বলতেছে যে ক্যাম্পেইন গ্রুপ ডিটেলস। এখন ক্যাম্পেইন গ্রুপ, আমরা কিন্তু একটা গ্রুপ অলরেডি ক্রিয়েট করেছি। এখন ওই গ্রুপে যদি আপনি এই ক্যাম্পেইনটাকে রাখতে চান, তাহলে সিলেক্ট গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে দেখবেন যে ওই ক্যাম্পেইন একটা গ্রুপ অলরেডি আছে। তো আমি এখান থেকে ক্লিক করলাম, দেখেন যখন ক্লিক করলাম এটা আমার ডান, যে আমার নতুন করে আপনি একটা ক্যাম্পেইন গ্রুপ তৈরি করতে পারেন, অথবা ওই গ্রুপে এই ক্যাম্পেইনটা রাখতে পারেন। আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর আমাকে বলতেছে ক্যাম্পেইন নেম। আমি দিলাম যে মার্কি ফ্লুক্স, মার্কি ফ্লুক্স অ্যাড ক্যাম্পেইন, ক্যাম্পেইন অর হায়ার এ ডেভেলপার, আমি দিলাম। দেওয়ার পর আমার তো গ্রুপ অবজেক্টিভ তো আছেই। আমার এখান থেকে দেখা যাচ্ছে অডিয়েন্স, একটা হচ্ছে সেভ অডিয়েন্স, আর একটা আছে লিঙ্কডইন অডিয়েন্স। এখন মেম্বার উইথ ব্যাচেলার ডিগ্রি, বাকি বিভিন্ন ধরনের একাডেমিকের যে ব্যাপার সেই জিনিসগুলো এখান থেকে আছে। আচ্ছা, এটা থাক, আমরা পরে এটা দেখছি। হোয়ার ইওর টার্গেট অ্যাড্রেস, আপনি কোন জায়গায় এটা দেখাবেন, আপনার লোকেশনটাকে আপনি এখান থেকে সার্চ দিতে পারেন। আমি যদি এখন ইউনাইটেড দিই, ইউনাইটেড স্টেট আমি দিলাম এখানে, কোনটাতে আমি বাংলাদেশে দেখাবো না। আপনার ইচ্ছা মতো যে লোকেশনে দেখাতে চান সেটা দিবেন, আপনি একাধিক দিতেও পারেন। আচ্ছা, দিলাম। দেওয়ার পর আমি এটাকে ক্লোজ আউট করে দিলাম, এক্সক্লুড করে দিতে পারেন। আপনি দিলেন যে লন্ডন, আমি দিলাম লন্ডন, যে লন্ডনের এই এরিয়াটা বাদ, ওটাতে যাবে না, এটা যাবে না। ঠিক আছে। দেওয়ার পর হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স, একটা হচ্ছে ন্যারো আর একটা হচ্ছে এক্সক্লুড। এখন ন্যারোতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে অডিয়েন্স, আর একটা হচ্ছে অডিয়েন্স অ্যাট্রিবিউট। এখন অডিয়েন্সে ক্লিক যখন করবেন, আপনাকে বলবে কি লুকে লাইক। এখন লুকে লাইকের ব্যাপারটা ফেসবুকে ছিল, মানে আপনার মতো, তার মানে আমরা তো অলরেডি অ্যাড রান করিনি, তাহলে মানে আমার এখানে কি লুকে লাইক দরকার আছে না। এখন লুকে লাইক যদি না দরকার পড়ে, আবার ন্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে যে হচ্ছে প্রেডিক্টিভলি যে মানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ দিবেন যে ইউ হ্যাভেন ক্রিয়েট প্রেডিক্ট অডিয়েন্স টু স্টার্ট। তো আমরা মূলত এটা নিয়ে কাজ করব না। না করার জন্য এখানে হোমে যদি ক্লিক করি, রিটার্গেট, থার্ড পার্টি, এই জিনিসগুলো। এখন আমরা
অ্যাট্রিবিউট যেটাতে আছে সেখানে মূলত ক্লিক করব, মানে রিটার্গেটিং এর যে ব্যাপারগুলো সেটা থাকে হচ্ছে অডিয়েন্সে, আর আপনি যে নতুন করে টার্গেটিং করবেন সেই টার্গেটিং এর ব্যাপারটা থাকে হচ্ছে অ্যাট্রিবিউটের, এখানে অডিয়েন্স অ্যাট্রিবিউট, যে অ্যাড টার্গেটিং ক্রাইটেরিয়া লাইক জব টাইটেল ইন্ডাস্ট্রি। এখন বিভিন্ন কোম্পানিকে আপনি টার্গেট করতে পারেন, যে কোম্পানি কানেকশন, তারপরে ফলোয়ার। যেমন আপনি চাচ্ছেন যে অ্যাপেলে যারা জব করে বা সামো আপনার কোম্পানি সেটাকে নিয়ে আপনি, মানে আপনার কোম্পানিতে যারা ফলো আছে সেটা এক, আর দুই হচ্ছে আপনি যদি কোম্পানির এখানে ক্লিক করেন যে যে কোম্পানি নেম, আমি যদি এখানে ক্লিক করি কোন কোম্পানি যাচ্ছেন, এখন বিভিন্ন কোম্পানি আছে যে স্পেসিফিক ওই কোম্পানির অডিয়েন্সদেরকে আপনি টার্গেট করবেন। আমি যদি এখন দিই যে গুগল, দেখেন গুগল এটা সিলেক্ট হয়ে গেল, গুগলের কোন পার্টটা আমি দিলাম যে মেইন গুগল। দেখেন গুগলের আবার অনেকগুলো, এখান থেকে গুগল ডিপ মাইন্ড আরো কত কত, যেমন গুগল ফাইবার অনেক কিছু আছে। আপনি মাইক্রোসফটকে অ্যাড করতে পারেন, আমি মাইক্রোসফট মানে ওরা সাজেস্ট করতেছে ইনস্টাগ্রাম এগুলোকে, তার মানে আপনি যে কোনো কোম্পানিকে, কোম্পানির যে হচ্ছে যারা জব করে তাদেরকে টার্গেট করতে পারেন এক। এখন এটার পরে মূলত আবার কোম্পানি যদি ক্লিক করেন, কোম্পানি দেখেন কোম্পানি ইন্ডাস্ট্রি, এখানে ক্লিক করেন, এখন বিভিন্ন ধরনের তো ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে আপনি টার্গেট করতে পারেন, যেমন কনস্ট্রাকশন, এডুকেশন, তারপরে হচ্ছে ফার্মিং, তারপরে আপনার গভর্নমেন্ট হোল্ডিং, বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলো, রিটেলের মধ্যে যাবেন, রিটেলের মধ্যে আবার কি কি থাকবে সেই জিনিসগুলো এখান থেকে থাকবে, সেগুলোকে আপনি স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারেন। তার মানে কোম্পানি ওয়াইজের যে টার্গেটিং সেই টার্গেটিংগুলো এটা। ডেমোগ্রাফিক এখানে যদি ক্লিক করেন, মেম্বার এজ, যাদেরকে আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন কোন এজে, ক্লিক করবেন, কোন এজে আপনি দেখাতে যাচ্ছেন সেই এজটাকে সিলেক্ট করবেন, ডান। আমি ডেমোগ্রাফির এখানে এডুকেশন, ওই যে আমরা ফেসবুকের ডিগ্রি, যে আমরা ডিগ্রি ফিল্ড অফ স্টাডি মেম্বার স্কুল, যে আপনি কোন ডিগ্রিদেরকে, যারা ডিগ্রি কমপ্লিট করেছে তাদেরকে আপনি টার্গেট করতে যাচ্ছেন। আমি মাস্টার্স ব্যাচেলার ইচ্ছা করলে তাদেরকে আপনি কোন যে এমবিএ কারা করছে, তারপরে বাকি যারা, সেই জিনিসগুলো নিয়ে সেগুলোতে আপনি এক এক করে হচ্ছে টার্গেট করতে পারেন। এখন এরপরে দেখবেন যে আরো আছে যে ফিল্ড অফ স্টাডি, ওই যে বিবিএ, তারপরে বিভিন্ন মানে সার্ভিসের যে টার্গেটিং সেগুলো আপনি করতে পারেন এখানে আপনি চাইলে। তারপরে এখানে দেখবেন যে হচ্ছে জব এক্সপিরিয়েন্স, সরি মেম্বার স্কুল আছে, বিভিন্ন ধরনের স্পেসিফিক স্কুল কলেজ ইউনিভার্সিটিকে আপনি টার্গেট করতে পারবেন এখানে, এবং জব টাইটেল। এখন আপনি কোন জব টাইটেলদের, যেমন স্পেসিফিক যারা সিও তাদেরকে আপনি একটা দেখাবেন, স্পেসিফিকলি যারা এক্সিকিউটিভ তাদেরকে, এইচআর যারা তাদেরকে, এইখানে দেখবেন যে আপনারা কি জব টাইটেল, যেমন আমি যদি এখন ডিরেক্টর ইঞ্জিনিয়ার ম্যানেজার সেলস এগুলোকে আপনি টার্গেট করতে পারেন। তারপরে হচ্ছে আরো টাইটেল স্কিল ইয়ার্স এক্সপিরিয়েন্স, তারপরে ফাংশন, এই জিনিসগুলো আপনি মূলত টার্গেট স্পেসিফিকলি করতে পারেন নিজের ইচ্ছা মতো, নিজের প্রোডাক্ট অথবা সার্ভিস। এটার পরে দেখবেন যে ইন্টারেস্ট এবং ট্রেড নামে যে একটা ব্যাপার। এখন ইন্টারেস্টের ব্যাপারটা হচ্ছে যে মেম্বার গ্রুপ, যে আপনি বিভিন্ন ধরনের আপনার হচ্ছে, আমি যদি এখান থেকে দেই মার্কেটিং যদি দেই, দেখেন মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে কোন টাইপের গ্রুপকে আপনি টার্গেট করবেন সেই ব্যাপারটা এখানে থাকে। তারপরে হচ্ছে মেম্বার ইন্টারেস্ট, এখন কোন কোন ইন্টারেস্ট, একটা হচ্ছে জেনারেল, প্রোডাক্ট আর সার্ভিস। যেমন জেনারেল ইন্টারেস্ট কি কি, যেমন আমরা ফেসবুকে আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, তাহলে কোন প্রোডাক্টের জন্য আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টে টার্গেট করতে হবে, আমাকে তাহলে জেনারেল থেকে করতে হবে। প্রোডাক্ট ইন্টারেস্ট, যেমন প্রোডাক্ট ইন্টারেস্টে কিভাবে, যেমন আপনি প্রোডাক্ট ইন্টারেস্টে আপনি আলাদা আলাদা করে টার্গেট করতে পারবেন, সার্ভিস ইন্টারেস্ট আলাদা করতে পারবেন। এগুলো মূলত টার্গেটিং এর টার্ম, এই যে এখান থেকে দেখবেন আপনার টার্ম। তো আমরা মূলত এইভাবেই টার্গেট গুলো করতে পারবো। আজকে আপনাদেরকে ধারণা কেন দিচ্ছি যে না, এটা নিয়ে আপনারা শুধু ধারণা নেন যে হ্যাঁ আমাদের ফেসবুকে এমন ভাবে টার্গেটিং করতে হয়, লিঙ্কডইনে এমন ভাবে টার্গেটিং করতে হয়, কেননা আমরা অলরেডি ফেসবুক লিঙ্কডইন সরি ফেসবুক গুগল এগুলো নিয়ে অনেক টার্গেটিং নিয়ে কাজ করেছি। তো যে টার্গেটিং গুলো করবেন সেগুলো দেখবেন উপরে চলে আসবে। আসার পরে দেখবেন ইনেবল অডিয়েন্স এক্সপেনশন যেটা, সেটা থাকবে, এটা এটা অন করে দিবেন, নো প্রবলেম। এখন অ্যাড ফরম্যাট, অ্যাড ফরম্যাটটা আপনি কেমন দেবেন, সিঙ্গেল ইমেজ, ক্যারোজাল, ভিডিও, ডকুমেন্ট না ইভেন্ট। তো আপনি প্রথমে ইমেজও দিতে পারেন, ক্যারোজালও দিতে পারেন। ক্যারোজালটা আমরা সম্বন্ধে জানি যে একাধিক পিকচার নিয়ে করতে পারেন, ভিডিও, ডকুমেন্ট হচ্ছে বিভিন্ন পিডিএফ নিয়ে করা যায়, আপনি চাইলে করতে পারেন, ইভেন্টটাও করতে পারেন। তো আমরা এখান থেকে যখন দিব, দেওয়ার পর আমাদের ইউআরএল লাগবে না, প্লেসমেন্টের এখান থেকে যে অডিয়েন্স নেটওয়ার্ক নামে একটা অপশন আছে সেটাও, আর এগুলো আমাদেরকে করতে হবে না। এখন বাকি যে গ্রুপগুলো আছে সেগুলো এখান থেকে দেখবেন আপনারা এমন, নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলে দেখবেন যে আমার এই টার্গেটিং এর ব্যাপারটা মূলত শেষ, যে আমি কাদেরকে টার্গেট করতে যাচ্ছি এবং কাদেরকে করব। করার পর আমাকে বলতেছে ক্রিয়েট অ্যাড ফর ইউর ক্যাম্পেইন। আমি এখান থেকে যখন যাব ক্রিয়েট নিউ অ্যাড,
সেটা, যে আমার একটা, আমি এখানে একটা দিব, যে এক্সাম্পল দিব, যে এটার আমরা দিলাম যে এম এফ অ্যাড। তারপর আমার ইন্ট্রোডিউস এটা। তো আমাকে এখান থেকে বলতেছে যে ড্রাপ উইথ এআই, বিভিন্ন ধরনের আপনি টেক্সট। এখন আপনাদের জন্য আমি একটা কি করেছি, আমি একটা মেইনলি একটা রেডি করে রেখেছি। আমি একটা রেডি করে রেখেছি যে আমি মূলত এখানে একটা টেক্সট, সরি, এখান থেকে আমি এআই দেব না, এআই দেব না আমি। ইন্ট্রোডিউস প্রাইমারি টেক্সটটাকে এখান থেকে হচ্ছে আহ, আহ, আপনার কি এটা, ইন্ট্রোডাক্টরি টেক্সট যেটা, সেটাকে আমরা এখান থেকে দিলাম। দেওয়ার পর আমার যদি ইউআরএল ডেস্টিনেশন থাকে, সেই ইউআরএলটা আমি যদি ওই ক্লিক করে চলে যাবে যেটা, সেটা, তাহলে আমার এখান থেকে অলরেডি ইউআরএলটা মানে কপি করা মানে আমি এটাকে রেখেছিলাম, কপি করলাম। কপি করার পর মেইনলি আমি এখানে আসলাম কোথায়, কোথায় 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 কোথায়, এই যেটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর মূলত এটা এমন আসলো। আসার পর ইমেজ আপলোডের কথা বলেছে। তো ইমেজ আপলোডের কথা যখন বলবে তখন এটাকে কোথায় আছে, আমি এটাকে আপলোড যদি এখান থেকে দিতে চাই, আমার ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে আমি কোথায় যাব, লিঙ্কডইন অ্যাড, এই যে এটা আমি দিলাম, যে এখানে একটা। তো এটার সাইজটা আমাকে বলতেছে, তো স্কোয়ারে রাখার ট্রাই করবেন আপনারা। অ্যাড লাইব্রেরি দিলাম। অ্যাড লাইব্রেরি দিলে দেখবেন যে এই ইমেজটা আপনার লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে। তো আমাকে বলতেছে যে আরো সাজেস্টিং এর কথা কিছু বলতেছে, যে মিনিমাম আপনাকে 5টা বা সামহাও এই জিনিসগুলোকে আপনার, যেমন আমি আরো যদি আপলোড করতে চাই, এটা কয়েকটা আপলোড করি। আপলোড হয়ে গেল অ্যাড লাইব্রেরি। দেখি তাহলে কয়টা হয়ে গেল এখানে, মানে একবারে আমরা কয়টা করতে পারি। তো তো আমার এখান থেকে দেখেন দুইটা। তো আমি এখান থেকে একটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট, আমার একটা সিলেক্ট ডান, 3টে ইমেজ অলরেডি হয়ে গেছে এমন ভাবে। এই যে সিলেক্ট, তো আমি একটাকেই দিব, ক্লিয়ার অল দিলাম। আরে বাকরে, ওয়েট, দেখেন আমার আমার এখান থেকে কিন্তু যে দেখেন অলরেডি হচ্ছে, সিলেক্ট তো হচ্ছে না। দেখি রিফ্রেশ রিফ্রেশ দিলে আমাদের খাবার ফিরে নিয়ে যাবে। মানে এই একটা ঝামেলা। মানে রিসেন্টলি এই লিঙ্কডইনের এই জিনিসটা আমার খুব বিরক্তি লাগতেছে। সেটা হচ্ছে যে ওদের মানে কোনো কিছু করলে আমাকে হোম পেজে নিয়ে যায়। সমস্যা নেই, আমরা ওখানে ড্রাফটিং এর আকারে ওখানেই থাকবো। আহ, এই যেটা মার্কেটপ্লেস অ্যাড গ্রুপে গেলাম, ক্যাম্পেইনে গেলাম। এই যে এখান থেকে আমাদের একটা, এই যে এডিট অ্যান্ড লঞ্চে ক্লিক করলাম। এই যেটা ক্রিয়েট, এই যে দেখেন ব্রাউজিং এক্সিস্টিং, যেটা যেটা অলরেডি যদি ক্রিয়েট করা থাকে সেটা, আর নতুন করে যদি আপনি করতে চান তখন। তাহলে এখন আমি আমি যদি চাই যে না, আমার যদি এক্সিস্টিং পোস্ট আছে কোনো, সেটাকে আমরা করবো যে না ভাই, আমি আমি নতুন করেই করব। নতুন করে করার জন্য আমার এখান থেকে নাম দিতে হবে যে এমএফ অ্যাড। এখান থেকে আমরা টেক্সট দেই, টেক্সট কোনটা, এইটা দিলাম। ইউআরএল দিলাম, এটাই কি ইউআরএল, এটাই ভাবে দিলাম। সিলেক্ট, এবার হয়েছে দেখেন। আচ্ছা, অল্টার ট্যাগ যেটা, এএলটি টেক্সট যেটা, এএলটি ট্যাগ আমি দিলাম যে হচ্ছে এখানে দিলাম। এখান থেকে এটা লাগবে না, আমার দুটার দরকার নেই, আমি একটাই দেবো আর কি, মানে একটা অ্যাডই দেবো। হেডলাইন, হেডলাইনটা আমরা দেব হচ্ছে, হেডলাইনটা দেব হচ্ছে আমি এখানে দিলাম। ওকে, ডিসক্রিপশন, এই যে দেখেন এটা চলে আসছে। ডিসক্রিপশনটা দিলাম, এতটুকুই দিলাম আর কি, দিলাম। আচ্ছা, এখন এখানে আমার কল টু অ্যাকশন বাটন কি হবে, সিলেক্ট, আমি দিলাম যে লার্ন মোর। এই যে এখান থেকে দেখেন সেভ অ্যাড, এই যে দেখেন আমি সেভ অ্যাড করলাম। সেভ অ্যাড করলে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাডটা এইভাবে, এই যে দেখেন আপনি দেখতে পারবেন যে আমার অ্যাডটা এইভাবে ডান। জাস্ট নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলে ওরা বলবে যে আপনার এটাকে আমরা রিভিউ নেব। এই যে দেখেন আপনার কোন ক্যাম্পেইন গ্রুপ, আপনার বাজেট, সকল কিছু আমার এটা এটা ডান। এখন পেমেন্ট মেথড অ্যাড করবেন, পাবলিশ করে দেবেন। একদম ইজি না? আপনাদের কাছে কি মানে খুব বেশি কঠিন মনে হচ্ছে, নাকি সিমিলার মনে হচ্ছে না ফেসবুকের মতো? জাস্ট ইন্টারফেসটা চেঞ্জ, গুগল অ্যাড বা আদার্স যে টপ বিষয়গুলো ছিল সেগুলোর মতোই। কি মনে হচ্ছে বলেন? তার সেমই লাগতেছে।
সেমই না, টার্গেটিং এর ব্যাপারগুলো দেখলে তো বোঝা যায় যে কোন টপিকে, কেননা আমরা টার্গেটিং নিয়ে তো অনেক ক্লাস করছি, অনেক কিছু ডিসকাস করেছি, তার মানে এখানে একই জিনিসটা নিয়ে আমরা কাজ করবো, জাস্ট ইন্টারফেসটা চেঞ্জ, রাইট? জি এই স্যার। দেখেন রিভিউ অ্যান্ড লঞ্চ, সেই ব্যাপারটা এখানে আছে। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? জি হ্যাঁ, স্যার। এই যে জি দেখেন স্যার। আমি এটাকে সেভ অ্যান্ড এক্সিট দিলাম। এটা করবেন। এখন আপনারা কখনোই অ্যাক্টিভ দিয়ে করবেন না, ওই যে আমরা যখন এখান থেকে একটা গ্রুপ করলাম না, অ্যাক্টিভ ড্রাফটেই দিয়ে করবেন। ড্রাফটে দিয়ে থাকলে ওরা কিছুদিন পরে এটাকে দেখে যে আচ্ছা এই অ্যাকাউন্টে, মানে ও ও হচ্ছে মেইনলি অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, অ্যাড অ্যাকাউন্ট, বাট ও পেমেন্ট মেথড কেন করলো না? তো এই স্ক্যাম যেন না করতে পারে সেই জন্য মূলত এটা এখানে থাকে। সেম ভাবে এখানে যদি আমি এখন একটা, আমার তো গ্রুপ ক্রিয়েট করা আছে, আমি যদি আরেকটা ক্যাম্পেইন করতে চাই, চলেন তো দেখি আরেকটা ক্যাম্পেইন আমরা কিভাবে করি। যেমন এখান থেকে আমরা ক্লাসিক, এখন আমরা এক্সেলারেটটা করি, নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলতেছে যে এটা ড্রাফটে থাকবে, আমি বললাম যে হ্যাঁ। কোন অ্যাড গ্রুপে থাকবে? আমি বললাম যে এই অ্যাড গ্রুপে থাকবে। আর এটা কি এডিটও করতে পারেন যদি আপনি চান যে হ্যাঁ এটা, আমি দিলাম যে ঠিক আছে, ওকে, ইটস ওকে, আমার এটা আলাদা আরেকটা, আরেকটা ক্যাম্পেইন হবে মানে ওই অ্যাড গ্রুপে। এটা আমার আসবে কি, এটা আমার ফরমেশন কি আসবে, আমি ভিডিও দিতে পারি। দিলাম আমি ভিডিও। ভিডিও দেওয়ার পর আমার আমার হচ্ছে প্রোডাক্ট নেম, যেমন আপনি সিলেক্ট দ্য প্রোডাক্ট নেম, অর এটা আমি এখন এখান থেকে দিলাম হচ্ছে যে সাপোজ যে দিলাম প্রোডাক্ট, মানে আমার হচ্ছে যে গুগল আর্টস, গুগল ভিডিও, ভিডিও অ্যাড সার্ভিস। এটা তো আমার একটা ওয়ান কাইন্ডস অফ প্রোডাক্ট। দিলাম ইউআরএল, দিলাম মার্কি ফ্লুক্সের সার্ভিস। দেখেন ড্রাফটে দিলাম, ডান। ওই যে ফেসবুকে আমাদের একটা অ্যাডভান্টেজ ক্যাম্পেইনের মতো আছে না? জি স্যার। তো ওই যে ওই জিনিসটার মতো করে এরাও একটা এখানে আপডেট নিয়ে এসেছে মেইনলি, ওকে। তো আমাকে বলতেছে যে এটা অ্যাক্টিভ থাকবে না, হবে না, এটা না সেটা না, অনেক কিছু। তো আমি বললাম যে আমার টার্গেটিং, এই যে দেখেন আপনার টার্গেটিং সেটিং, আপনি এখান থেকে টার্গেটিং সেটিংটা ওরা নিজেরাই মূলত করে, বাট আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন যদি আপনি চান। নিচে আসবেন, আসার পর ওরা বলবে যে তুমি আমাকে জাস্ট ভিডিও দাও। আপনার যদি, আপনি যে পেজটাকে সিলেক্ট করতেছেন ওই পেজটাকে যদি আপনি কোনো একটা ভিডিও বা সামহ কিছু চান, তাহলে যদি থাকে সেটাও আপনি এখান থেকে আপলোড করে করতে পারেন। প্লেসমেন্ট, শিডিউলিং, সকল কিছু আছে, যে কনভার্সন আপনি যদি চান সেটাও আপনি করতে পারবেন। এখানে অ্যাড পেমেন্ট করবেন, করলেই এটা হয়ে যাবে। মানে একদমই অনেক ইজি, অনেক ইজি ইজি জিনিস এটা। মানে মোটামুটি অনেক ইজি, কেন আপনারা অলরেডি যারা পেইড মিডিয়া নিয়ে কাজ করেন সেই জিনিসটাকে মূলত এটা আমরা কাজ করতে পারবো। আপনি যদি এখন নতুন করে একটা ক্যাম্পেইন করতে চান যে না আমি নতুন করে ক্যাম্পেইন ক্রিয়েট করব, নতুন করে, এই যে ক্লাসিকে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন। আমি বললাম যে চেঞ্জ, আচ্ছা এই অ্যাড গ্রুপে থাকলো, আপনি প্রবলেম নেই, ওই অ্যাড গ্রুপে থাকলে যে কোনো ধরনের প্রবলেম হবে এমনটা না। এখন আপনি এই গ্রুপ অবজেক্টিভ যেটা সিলেক্ট করেছেন তখন কিন্তু সেটা অটোমেটিকলি থাকবে, সেই জন্য আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন। এখন ক্যারোজালটা কি? ক্যারোজাল হচ্ছে আমাদের নতুন করে একটা যে ওই একাধিক ইমেজ, সেই ইমেজের মতো করে লাগবে। আমি জাস্ট এখানে যদি সেভে যাই, সেভে গেলে ওই একইভাবে কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসে, যে দেখেন আমার ক্রিয়েট অ্যাড, আমাকে বলতেছে যে তুমি ক্রিয়েট অ্যাড করো, আমি এখানে গেলাম এক্সাম্পল এটা, যে আমার অ্যাড অ্যাড নাম্বার ওয়ান, যে অ্যাড ওয়ান, এখান থেকে টেক্সট দিলাম, ইউআরএল, ইউআরএল দিলাম হচ্ছে এটা। আচ্ছা, তারপরে এই যে দেখেন আমার কার্ড আছে, যে আমার এখান থেকে কার্ড হেডলাইন, ডেস্টিনেশন, এই জিনিসগুলো আমরা এখান থেকে দিতে পারবো। সাপোজ এটা এখান থেকে আমরা যদি চাই যে ইউনিক, তারপরে হচ্ছে এখান থেকে ওই ফেসবুকের মতোই আর কি দিলাম। হুম। এতটুকু দিলাম ইউআরএলটাকে, ওই আগেরটাই জাস্ট আপনাদের দেখানোর জন্য। না ওহো, এনাদার আমার দরকার নেই, তাই এটাকেও আমরা এখান থেকে ইউজ করতে পারি। এই যে এখান থেকে দেখেন আলাদা আলাদা করে ওরা লিমিটেশন দিয়ে দিচ্ছে এখানে, এই যে এই লিমিটেশনটা নিয়ে আমাদেরকে একটু কাজ করতে হবে, না হলে আবার ওরা আমাদেরকে অ্যাড রান করতে দেবে না। মানে 255 ক্যারেক্টার দিয়ে আপনি করতে পারবেন আর কি, হ্যাঁ। এই যে দেখেন
দেখেন সেভ অ্যাডেড এখানে, এই যে ইমেজ আপলোড দিবেন আপনি। ইমেজ কোনটা? ইমেজ তো অলরেডি আমাদের আছে। এটা একটা দিলাম, এটা একটা দিলাম, এই যে দিলাম। দেখেন আমার এটা ডান। সেভ দিলাম, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? নেক্সট ক্লিক করেন। নেক্সট ক্লিক করলে ওরা বলবে যে হ্যাঁ আমার এই অ্যাডটা এইভাবে আসবে। তো এগুলো কি করা পসিবল নাকি পসিবল না বলেন? পারবেন? ইজি না? আমার কাছে তো খুবই ইজি মনে হয় এটা, এবং এটার কিন্তু কাজ আছে। মানে বড় বড় দেশের ক্লায়েন্টরা এটা এটা করে, এবং ইউকে ইউএসএ এগুলা মোটামুটি। আরো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার, কোশ্চেন কি পারা আছে? যাবে। আমরা কি আপওয়ার্ক চিনি? আপওয়ার্ক চিনি, তাই না? ইয়েস স্যার। লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং বা অ্যাড, আমরা অ্যাডভার্টাইজিং দিলাম, হ্যাঁ। ট্যালেন্টস না, এখান থেকে আমরা জব দেব। এখানে আমরা জবস, লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন। আচ্ছা, দিয়েছেন দেখেন। ক্রিয়েট টু লিঙ্কডইন ব্যানার, পেইড মিডিয়া ম্যানেজার ফর মাল্টিপল বিজনেস। সোশ্যাল মিডিয়া দেখেন, এই যে অ্যাডভার্টাইজিং এর যেটা, যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে ফেসবুকের, ঠিক আছে দেখেন, এই যে দেখেন কন্টেন্ট মার্কেটিং, কিন্তু চাচ্ছে ওনারা কি লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন জেনারেশন, মানে ওই যে লিড কালেক্ট করার জন্য যেটা। তারপরে এই যে এখান থেকে দেখেন লিঙ্কডইন মেসেজের জন্য চাচ্ছে, এসইও পিপিসি ডিজিটাল মার্কেটিং এর জন্য অলরেডি 1 ঘন্টা আগে। তারপরে পিপিসি গুগল অ্যাড, এটার জন্য আপনার চাচ্ছেন, এবং এখান থেকে মোটামুটি এই যে লিঙ্কডইন এর জন্য আলাদা 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 করা থাকে, তাই না? আচ্ছা, এখন আমরা কি লিঙ্কডইন প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারবো না? নিজেরা কি পারবেন কি পারবেন না বলেন? জি স্যার, পারবো। দেখেন লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লিঙ্কডইন প্রোফাইল এনহান্সমেন্ট স্পেশালিস্ট, এই যে এগুলো দেখেন অলরেডি 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে এগুলো হয়েছে। আচ্ছা, গেল। ফাইবার, ফাইবার নিয়ে তো বাংলাদেশে সবাই দেখলাম যে ফাইবারকে ত্যাগ করে চলে যাচ্ছে। বাট আমার কাছে এটা মনে হয় না যে আসলে, মানে ফাইবারকে আমি হুট করে, আমার যদি অনেক রানিং ক্লায়েন্ট থাকে, আমি হুট করে এটাতে চলে যেতে পারি না, মানে এটা আমার জন্য একটু ডিফিকাল্ট। বাট আপনারাও এটাকে থিঙ্কিং করে বা এটা করবেন। এখন আমি এখানে দিলাম যে হচ্ছে যে লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন ক্লিক করলাম। তো এখন তো যে কারো প্রোফাইল আপনারা অপটিমাইজেশন করা উচিত বা করতেই পারবেন। দেখেন যে আই উইল রাইট অ্যান্ড অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড কোম্পানি পেজ, আই উইল প্রফেশনালি ক্রিয়েট ডেভঅপ অ্যান্ড, মানে বিভিন্ন ধরনের ওরা লিঙ্কডইন নিয়ে আর কি মূলত কাজ করবে। দেখেন জাস্ট লিঙ্কডইন প্রোফাইলটাকে অপটিমাইজ করা বা এই কাজগুলো মোটামুটি উনি দেখেন কতগুলো কাজ করেছে, এই যে দেখেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তার গিগ এটা, সে কি করে দিবে? হেডলাইন এন্ড সামারি, এডুকেশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এই যে টার্গেটেড হ্যাশট্যাগ এন্ড স্কিল এন্ডোর্সমেন্ট। এগুলো কি আমরা অ্যাড করা জানি না বা পারবো না? পারবো? আমার মনে হয় পারবো, এবং আমি এটা শিখাইছি। আচ্ছা, এই যে এখান থেকে দেখেন উনি বাংলাদেশি, অলরেডি দেখেন কতগুলো, 47টা রিভিউ আছে, এবং উনি $45 নেয় উনি এই এই কাজটার জন্য মূলত। এটা নিয়ে, এটা নিয়ে মূলত হচ্ছে আর কি এটা কাজ করে দেখেন। এখন মেইনলি দেখেন উনি কি কি করে, কি করছে না করছে, সকল ডিটেলস মূলত এখানে অলরেডি আছে, এবং এই কাজগুলোই মূলত মেইনলি আপনারা করে দিবেন, তার বিনিময়ে এই 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 পার্সেন্টেজটা বা ডলারটা অ্যামাউন্ট আপনারা নেবেন। এখানে যদি আপনি যান, যাওয়ার পর দেখবেন যে উনি এতগুলো কাজ করেছে, অপটিমাইজ হেডলাইন, সামারি, এক্সপেরিয়েন্স, এডুকেশন, স্কিল, অনেক কিছু, মানে যা যা করবে সেই আপনার হচ্ছে টাকাটা, এবং সে কতগুলো কাজ করেছে সেটাও আছে এখানে দেখেন সে, এবং এগুলো। তার মানে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এইটা নিয়েও কাজ করতে পারি, বাট রিসেন্টলি কেন জানি এটার একটু কাজ কম।
বাট এটা নিয়েও আমার অনেক অনেক কয়েকজন স্টুডেন্ট আছে, স্টিল নাও তারা শুধুমাত্র এটা নিয়েও কাজ করে, যে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, লিঙ্কডইন প্রোফাইল আপনার হচ্ছে আপডেট, এই বিষয়টা নিয়ে মূলত তারা কাজ করে। জাস্ট এতটুকুই, আর অন্য কিছু না। বুঝতে পেরেছেন সবাই?